আপনার মায়ের তুলে নিতে আইছি। এই কি কেন এই ওসমান এই কি কথা আসছ এই জলদি আয় ভাই এই লোককে আমার 10,000 টাকা দিছিল হাসান ভাইরে মারার জন্য। এই এই আমি একজন অত্যন্ত ভালো মানুষ। আমার নাম জুলফিকার হাশেম। যারা নিজের মুখে নিজের গুণ গায় আর নিজেকে ভালো মানুষ দাবি করে তারা হলো সত্যিকারের ভণ্ড। আমি মিথ্যে বলি না। মিথ্যা বলেন না? হ্যাঁ, ছোটবেলায় বলেছি। যেদিন আমি মনে মনে ভাবলাম যে আমি একজন ভালো মানুষ হব, তারপর থেকে আর বলি না। কেন? মিথ্যে বলা মহাপাপ। আমি মিথ্যে বলবো না, কারণ আমি একজন অত্যন্ত ভালো মানুষ। চল 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 চল। আহা মা, তুমি কাঁদতেছো কে? আমি তো কইলাম আমার কিছু হয় নাই। কিছু হয় নাই যদি হইতো, পায়টা যদি চাল দিতে থাকতো। আমি জানি আমার হাসের কোনো অন্যায় করতে পারে না। ওদের একটার আমি ছাড়বো না, সব কটার আমি জেলের ভাত খাওয়ামো। কত বড় সাহস আমার পোলার গায়ে হাত তোলে। কালকা সকালে আমি তো চাচা খবরে দিয়া সব কটার নামে মামলা করামো। আমা এইসব কাজ করো না। এইসব করলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাবো। আমারে যখন মারছে তখনই কিন্তু আমি ওদেরকে আমি মাফ করে দিছি। তারপর আবার কেস মেস এইসব করবা কি লিগা? ওরা আমারে মারছে, আমি মারার পরে ওদেরকে ক্ষমা করি। আমি নিজে ক্ষমা করছি তো, তাই না? তাহলে তোমরা কি লিগা মামলা করতে যাইবা? মা, ক্ষমা হইল মহৎ গুণ। আর এই গুণটা যদি নিজের মধ্যে অর্জন করতে না পারি তাহলে কোন লাভ হইল? বাচ্চা থেকে কোন লাভ আছে? হ্যাঁ, শুনছস তোর ভাইয়ের কথা শুনছস? আসলে আমি একটা পাগল জন্ম দিছি। আচ্ছা ভাইয়া, তোমার কি হয়েছে কত? তোমার শরীরে কি আল্লাহ একটু রাগ দেয় নাই? আরে আচ্ছা, আমি ভালো মানুষ, একদম ভালো মানুষ হিসেবে আমি থাকতে চাই। তোরা এই জিনিসটা বোঝস না কে? তোরা আমি যে কেমনে আরে বুঝাবো? আমি একজন ভালো মানুষ। আমি ভালো মানুষ হিসেবে থাকতে চাই, বাঁচতে চাই, ভালো মানুষ হিসেবেই মরতে চাই। সারা জীবন ভালো মানুষ করে গেছে। ভাইজান, তোমার দুইটা পায়ে পড়তেছি, খালি ওর নামগুলা করো। তোমার আর কিছু করতে বলো, বাধ্য হয়ে কাজ আমি করবো। আমি
তোমার গায়ে হাত তুলছে, আমাকে মহল্লা এসে তোমার মাইরে গেছে। এই কথা শোনার পর আমার পায়ের রক্ত মাথায় চিরিক দিয়ে উঠে গেছে। ভাইজান, তোমার মতো মানুষের গায়ে হাত দিছে। তোমার এখন কোনো কাজ নাই, তোমার এখন কাজ হইতেছে খালি অগ নামগুলো বলা। ভাইজান অগ নামগুলো বলো, ভাইজান নামগুলো বলো। ভাইজান নাম দুটা করার দরকার নেই, তোর কিছু করতে হবে না। ওদেরকে আমি ক্ষমা করে দিচ্ছি। তুমি ক্ষমা করলেও আমি ক্ষমা করি নাই। কোন বংশের গায়ে হাত দিছে ওরা জানে না। আচ্ছা ঠিক আছে, তোমার নাম কইতে হবে না। ওর নাম বের করা 1-2 ব্যাপার। বংশের মান সম্মান বলে কথা। ভুল 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 কথা, ভুল। অর্থ সম্পদ মান সম্মান এই সব কিছুর ঊর্ধ্বে হলো মানুষ। তুই তো শিক্ষিত, আয় পাস করছিস, তুই পড়স নাই। সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই, পড়স নাই। হ্যাঁ পড়ছি। বাড়ি যা, মাথা ঠান্ডা কর। খালি আয় পাশই করছিস, মনে প্রাণে শিক্ষিত হতে পারস নাই। যা বাড়ি যা, বাড়ি যা। কি হয়েছে? কি ব্যাপার, সারাদিন তোমার মোবাইল বন্ধ ছিল কেন? মন খারাপ ছিল তাই। কেন মন খারাপ কেন? কেন তুমি জানো না, বাজারের মধ্যে পোলাপাইনরা আমার ভাইরে পিটাইয়া মাথা ফাটাইছে, আর আমি কি সেই খুশিতে নাচুম? কালকে পাড়ার লোকেরা আমার খোসা মারা কথাবার্তা কইব। এখন আরো বেশি মিজাজ খারাপ লাগতেছে। কেন? তোমারে দেখা আমার ভাই নাইলে পাগল হইছে, আর হে পাগলের কথা তোমার হুনুন লাগবো? আরে এইসব তুমি কি বলতেছো? আমি কি তোমার বড় ভাইয়ের কথা মেনে নিছি নাকি? সকালটা হইতে দাও, তারপর দেখো কি করি। আসি। হ্যাঁ সাসি, ও সাসি, কোহেলি, কোহেলি, কি হইছে? ডাক্তারছস কে? কোহেলি এক লাঠি নিয়ে এসো তো। লাঠি দিয়ে কি করবি? কত বড় সাহস আমার বড় ভাইদের হাত তোলে। বড় ভাই কিছু না করলে কি হবো? আমি ঠিকই ভাই করছি। ওই মুসলিমের পড়ার কত বড় সাহস, আজ করে ফাটালাম। আমার বন্ধু বান্ধব সব অফিস থেকে রেডি আছে, খালি আমি এখন যাবো। দাঁড়ানো না, লাঠিটা নিয়ে আসো। ও তুই লাঠি খুঁজতে আসিস আমাদের বাড়িতে? না, ব্যাপারটা তোমার জানাইতে আসছি। দাও লাঠি দাও। হাতি দাও করো। এই শোন, হাই হাই, আমি অগরে তোর কাছে ক্ষমা চাইতেছি, অগরে তুই মাফ করে দে। আমি তোমার গতকালকে কইছি তুমি মাফ করলো, আমি ওকে মাফ করুম না। দেখ, আমি কিন্তু কইছি অগরে আমি মাফ করে দিছি, তারপর তুই কে লেগে ক্ষমা করবি না? তাহলে কিন্তু আমি 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 তোর পা ক্ষমা না করলে তুমি কি করবা? হ্যাঁ, ক্ষমা না, আমি কিন্তু তোর বড় ভাই হয়ে তোর কিন্তু আমি পা ধরবো এখন কই দিলাম, তুই অগ মাফ করে দে। বড় ভাই, তোমার একটা কথা কই, এত ভালো ভালো না, একদিন পস্তাইবা। আচ্ছা, তোমরা কি আমার ভালো মানুষ হিসেবে থাকতে দিবা না? শান্তিতে থাকতে দিবা না? হ্যাঁ, তোমার পোলা একটু অতিরিক্ত ভালো মানুষ হইতেছে। সোজা চালা হইছে আমার। কিরে কিছু বলবি? হ্যাঁ কাকা, আপনার সাথে আমার কিছু কথা ছিল। বল। কাকা, কথাগুলো আবার আমি অন্য মতলবে বলতেছি, ভাববেন না। তালুক না থাকলেও কিন্তু কাকা আমরা তালুকদার, তাই তালুকদার বাড়ির মাইয়ার বিয়ে তো জাটতার লগে হতে পারে না কাকা। দেখ বাজান, তোরও তো আমার অপছন্দ না, কিন্তু শিউলির এক কথা, শিউলি তোরে ভাই মানে, আর ভাই মানে দেখাই আমি এই বিয়া মাইনা নিতে পারতেছি না। শুনলাম কাকা শিউলির হবু জামাইরে বাজারের মধ্যে ফেলাইয়া 2-4 দিন আগে মারছে। ভালো মানুষ হলে তো আর বাজারে মার খাইতো না। কাকা আপনি একটু ভাবেন,
আমি বড় ভাই হিসাবে আপনারা জানানো দরকার, জানাইলাম। এখন আপনি ভাবেন, আপনি আপনার মতো করে সিদ্ধান্ত নেবেন। শুধু একটা কথাই মাথায় রাখবেন, তালুক না থাকলেও কিন্তু আমরা তালুকদার। যাই কাকা, ভালো থাকেন। আচ্ছা আমি কি করছি বলতো, তুমি এরকম করতেছো কেন? আমি একটা নির্লজ্জ অপদার্থ জন্ম দিছি, বাজারে মায়ের খেয়ে চুপ করে বসে রয়েছে। আমি মাফ করে দিছি মা, উনি মহামানব সাজছে। কিসের জন্য মায়ের কাছে তাও জানতে পারলাম না। আশ্চর্য, তুমি চিল্লাইতেছো কেন? ওরা কি বলছে আগে সেটা তো বলো। সব সময় কাজের কথা বাদ দিয়ে খালি আজের পেছাল করো তুমি। এই, আমি আজারে পেছাল পারি না। ওরা বলছে ওর মতো অপদার্থের কাছে মেয়ে বিয়ে দিবে না। তোর জন্য, শুধু তোর জন্য আমার বংশের মুখে চুনকালি পড়লো। বাবা, কথাটা কিন্তু আপনি ভুল বলতেছেন, এটা আসলে না। চুপ, একদম চুপ, আর একটা কথা বলবি না। যা এখান থেকে, যা। কথাই শুনতেছি না। ভালো থাকতে দিবা না মা? আমি তো ভালো মানুষ হতে চাই। আম্মা কি হয়েছে কও না, মাথাটা ঠান্ডা করো। আর বলিস না, ওই মেয়ের বাড়ি থেকে ফোন দিছিল। ফোন দিয়ে বলতেছে যে আপনার ছেলের কাছে আমি মেয়ে বিয়ে দিব না। আমি বললাম ভাই কেন? বলে যেই ছেলে রাস্তাঘাটে মাইর খায় সেই ছেলে আমার মেয়ের কী করে সেভ করবো? মাইর খায় ঘরে চুপ করে বসে থাকে, কোনো বিচার আচার ডাকে না, মাফ করে দেয়। ওই ছেলে তো নিজে সেভ করতে পারে না, আমার মেয়েকে সেভ করতে পারবে না। কাজে আমার মেয়ে এখানে নিরাপদ না। আপা আপনার ছেলের কাছে আমি মেয়ে বিয়ে দিব না। কত কেমন লাগে? ঠিকই কইছো, এটা তো খারাপ লাগারই কথা। ভাইয়া যে কবে বুঝবো? আরে বুঝবো কি, উনি মহামানব সাজছে, ভালো মানুষ। ভালোবাসে ভাত আছে তুই নাই? তুমি চিল্লাও না তো, সবসময় খালি তুমি চিল্লাচিল্লি করো। যা যা তো এখান থেকে যা। আমি আবার কি করলাম? আমার সাথে তুমি চিল্লাইতেছো। দাও আমি এক সিন্ধু সাগর দিব, এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু সাগর দিব। কেমন লাগলো? আসলে কি বলবো, মানে হয়েছে কি, মানে আমি আসলে ভাবিনি যে পাত্রী দেখতে এসে গানও শুনতে পারবো। আমার অনুরোধটা রাখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ কেন বলছেন? আসলে আমি সুযোগটা নষ্ট করতে চাইনি। কিসের সুযোগ? এই যে আপনাকে গান শোনানোর সুযোগ। আমার কেন জানি মনে হয় আপনি সত্যি একজন ভালো মানুষ, আর একজন ভালো মানুষকে গান শোনানোর সুযোগটা নষ্ট করতে চাইনি। যদি বিয়েটা না হয় তাহলে তার গান শোনাতে পারবো না। বিয়ের পরে সারা জীবন গান শোনাবেন তো? কথা দিতে হবে। দিলে ভালো হয়, না দিলে জোর করব না। কথা দিলাম। হ্যালো। আপনাকে ওরা মারছে কেন? কেন মারছে আমি আসলে জানি না, তবে আমি ওদের ক্ষমা করে দিছি। আপনি কেমন আছেন? জানি না, আমি আপনার ছাড়া কারো হতে পারবো না। আমার এখন আপনার কাছে নিয়ে যান, আমি আপনার কাছে চলে যেতে চাই। দেখেন,
এটা কি ঠিক হবে? আপনার বাবা আপনারে লালন পালন করে বড় করছে, তার অমতে তাকে কষ্ট দেওয়াটা তো ঠিক হবে না। আপনি আমাকে ভালোবাসেন না? বাসি, অবশ্যই ভালোবাসি, কিন্তু এতগুলি মানুষের অমতে সবাইকে কষ্ট দিয়া আমি আপনাকে গ্রহণ করতে পারবো না। আমাকে ক্ষমা করবেন। বুঝছি, সব বুঝছি। পৃথিবীর সব মানুষের প্রতি আপনার দরদ থাকলে ওই শিউলির প্রতি আপনার কোনো দরদ নাই। আমি কি মানুষ না? আমি অমানুষ? একজন ভালো মানুষকে ভালোবাসার অপরাধে আমি অমানুষ হয়ে গেছি? কোনো ডর নেই, কোনো ডর নেই, আমি আসবো। ভাইজান আসো। কই বাড়ির লোকজন কই? এভাবে দেখতেছি না। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে? জি, ওই আব্বার সাথে একটু কথা আছে। আব্বা, আসসালামু আলাইকুম। আব্বা, ও তুমি আমার বাড়িতে কি করো? যে আব্বা, আপনার সাথে একটু জরুরি কথা আছে। এই ছেলে, এই তুমি আমাকে আব্বা বলো কেন? তাছাড়া তোমার সাথে তো কোনো কথা নাই। যা কথা ছিল তোমার আম্মারে ফোনে বইলা দিছি। আব্বা, আমরা দুজন দুজনকে চাই তো। এই তোমার না বলছি, আমারে আব্বা বলবা না? ও, চাইলেই কি সব পাওয়া যায়? আকাশের চাঁদ তো সবাই চায়, চাইলে তো আর হবে না। আকাশের চাঁদকে ধরে রাখার ক্ষমতা লাগে। তোমারে বাজারের মধ্যে মানুষে পিটায়, তুমি তো তোমার নিজেরই রক্ষা করতে পারো না, আমার মাইয়ারে রক্ষা করবো কেমনে? আমার শিউলিরে ছাড়া আমি বাঁচব না। কি করলেন? আপনি আমার বাইরে দেখা দিলেন কেন? আমার বাড়ি থেকে বিদায় হও, তাইলে কপালে আরো কিছু আছে। যাও যাও। কি খারাপই আছে? আপনি কাজটা ভালো করলেন না। এই যে শিউলি রে, আমাকে ভাবি কুরুমি আমার ভাইয়ের লোকে বিয়া দিব, দরকার হলে আপনার মেয়েরে তুলে নিয়ে যাবো। এই বাইরাও, বাইরাও কই যাচ্ছে? ওপেন চ্যালেঞ্জ। আরে তুমি থামো, এই মিট করে কথা দেখতে হয় না। বাইরে ওপেন চ্যালেঞ্জ শুরু করলাম। ভাবি, আপনি আমাকে ভাবি হবেনি, ভাইয়ের বউ হবেনি, এটা আমার ওপেন চ্যালেঞ্জ। এই গেলা, এই তুই এখানে কি কর? যা কর, ওপেন চ্যালেঞ্জ। আইতেছি আমরা। বড় আসপত্তা, হ্যাঁ, এত বড় আসপত্তা আমার মাইয়ার উঠে নিয়ে যাবো, এত বড় কলেজ আনতে। এই, আরে আমরা কি হাতে মুখ দিয়ে চলে নাকি? হ্যাঁ, মা, ও মা, আর কি হয়েছে? ডাক্তার সাসকেন কি হয়েছে জানো? বাইরে যারা মারছিল সবগুলোর পুলিশে ধরে লয়ে গেছে। পুলিশে খবর দিছে কেডা? ছোট কাকা বাদী হইয়া মামলা করছে। ইকবাল ভাই আমার ফোন করে জানাইলো। যাক, কিছুটা তো মান সম্মান বাঁচলো।
সবুর হাসেমটা ছোটবেলা খুব আদর করতো। হাসেম তো সবুরের কাছ থেকে ছোটবেলা আসতেই চাইতো না। সেই প্রতিদান এখন দিতেছে। আচ্ছা, তোমার ছেলে ভালো মানুষ থাকুক, এটা কি তুমি চাও না? আমার সাথে কেন এত শত্রুতা করতেছো? আমি ভালো মানুষ হই, আমি একজন ভালো মানুষ হইতে চাই, এটা কেন তুমি চাও না? তোমাদের সাথে তো আমার কোনো শত্রুতা নাই। মা, একটা কথা মনে রাখো, এই যে আমি ভালো মানুষ হইতে চাই, ভালো মানুষ হওয়ার জন্য এই দুনিয়ায় যদি তুমি সম্মান নাও পাও, আরেক দুনিয়া আছে না উপরে আখেরাতে, সেখানে তুমি এর জন্য পুরস্কার পাইবে, সম্মান পাইবা। এই কথাটা মনে রাখো। আমি যাই। হাসেম হাসেম ছেলেটা চলে গেল, বলবি যে তোমার ছেলে তো সবসময় এরকম ভুলই বুঝে। জাতি করে যা। কি ঘটনা কি? আরে ধরে নিয়ে যেতেছেন কেন আপনারা? নামে মামলা হয়েছে, এই জন্য ওনারা নিয়ে যেতেছি। না না, মামলা তো করা হয়েছে মানে আমার কারণেই, আমি তো ভিকটিম, আমারে মারছে, কিন্তু আমি তো তাকে ক্ষমা করে দিছি, তারপরও আপনারা কেন নিয়ে যাবেন তারে? মামলা যখন করেই ফেলছে, এখন আমাদের আর কিছু করার নাই, যা হবার থানায় হবে। খালি খালি আমার মিথ্যা কথা বলে কোনো লাভ আছে? যেহেতু আমি তাদের ক্ষমা করে দিছি, আপনি কেন আবার থানায় নিয়ে যাবেন? কিন্তু এলাকাবাসী তো বললো ওরা আপনাকে মারছে, মাথা ফাটাইছে। আমরা মারছে, আমি তো ক্ষমা করে দিছি, ক্ষমার উপরে তো কোনো কিছু নাই, ক্ষমা মহান গুণ। এখন রাগ ক্ষোভ তো মানুষের মানায় না, পশুদের মানায়। মানে আপনারা যদি মানে রাগ ক্ষোভ পোষণ করেন কেমন হয়? এখন আমরা ওনাকে থানায় নিয়ে যাই, নিয়ম মাফিক যেটা হওয়ার সেটা হবে। আমি শিউলি। ও, আপনি কেমন আছেন? আজকে আমার বিয়ে, আপনার কিছু বলার আছে? না, কি আর বলার থাকবে, দোয়া করি আপনি সুখী হন। কি ঘটনা, কি রে, কি হয়েছে কি? ভাই, ওরা আসছে আপনার কাছে ক্ষমা চাইতে। আমি তো বহু আগেই ওদেরকে ক্ষমা করে দিয়েছি। ভাই, আমাদের ক্ষমা করে দেন ভাই, আমরা ভুল করেছি ভাই। আপনার মতো মানুষের গায়ে হাত তুলে আমরা আসলে ভুল করছি ভাই। ঠিক আছে, পারলে ভাই আমাদের মারেন ভাই, না, তাও না, আমাদের না, ক্ষমা ঠিক করে আছে, দেন ঠিক ভাই, আছে, স্যার। প্লিজ ক্ষমা করে দেন ভাই। ঠিক আছে, যাও। আচ্ছা ঠিক আছে ভাই। কি হয়েছে আপনার? না, কিছু হয় নাই। ওরে তুই আমার সামনে থেকে নিয়ে যা, ওরে দেখলে কি জন্য যেন আমার খুব রাগ হইতেছে, নিয়ে যা। ভাই, ভাবি কি ফোন করছিল? এই ভাবি? কিসের ভাবি? ওর সাথে কি আমার বিয়ে হয়েছে? আর বিয়ে হবে, অন্য জায়গায় বিয়ে হবে। ওর সুখে থাক, আমি ভালো আছি, ভালো মানুষ কখনো দুঃখে থাকে না, আমি সুখে আছি। ভাবির আজকে বিয়ে আর তুমি বলতেছো তুমি ভালো আছো, তুমি চুপ করে আছো, কিছুই বলতেছো না। তুই রাগস কেন? তুই কি করবি? কি করবো আমি? আমি চ্যালেঞ্জ করে আসছিলাম না, ওগুলো তুলে নিয়ে আসুন। এই, তোরা আমার লগে থাকবি না? অবশ্যই ভাই থাকবো। তোকে কারণে বিয়া ভেঙে গেছে ভাইজান, আমি এখনই যাবো, ওদেরকে তুলে নিয়ে আসবো। কাজটা কি ঠিক হইব? অবশ্যই ঠিক হইব। তোমার ভালো মানুষের জন্য একটা জীবন তো ধ্বংস হইতে পারে না, কোনোদিন না। এই কাজ আমি কোনোদিন হইতে দেবো না, আমি অবশ্যই ওদেরকে তুলে নিয়ে আসবো।
বরযাত্রী আপনার মায়ের তুলে নিতে আইছি। এই কি করো এই ওসমান এই কি করতে আসছ এই তুমি আয় ভাই এই লোককে আমারে 10,000 টাকা দিছিল হাসান বেরে মারার জন্য। এই এই আমার মনে হইতেছে আমি স্বপ্ন দেখতেছি। কেমনি কি হয়ে গেল? আমি সত্যি আপনারে পায়ে ফেললাম? আমারও তো মনে হতেছে আমি সত্যি আপনার পায়ে ফেলছি। কিভাবে? কারণ আমি তো একজন ভালো মানুষ। ভালো মানুষকে কখনো ঠকাইতে পারে না, কারণ আল্লাহ তার পাশে থাকেন, আল্লাহ তাকে সাহায্য করেন। বিশ্বাস করেন, আমার বুঝ হওয়ার পর থেকে আমি কখনো কাউকে কষ্ট দিইনি, কারো কোনো ক্ষতি করে নেই, পারলে উপকার করছি। আমার বিশ্বাস ছিল আমার কেউ ক্ষতি করতে পারবে না। আমি যা চাই মন থেকে, আল্লাহ আমাদের সেটা পাওয়ার জন্য সাহায্য করবে। আমি মনে করে পাইছি। আপনি সত্যি একজন ভালো মানুষ। আমি এটা বিশ্বাস করি। মারে আর কাঁদিস না, এমনি কাঁদলে তো কাঁদতে কাঁদতে তুই অজ্ঞান হয়ে যাইবি। আমি কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে মরে যাবো, তা আমি অপমান সহ্য করবো না আম্মু। আমি আর ইচ্ছা করতেছি কি তুমি জানো, আমি চিৎকার করে আরো কাঁদি। চলাইসা পড়বো, কাঁদসা থাক। কাঁদিস না, হইছে তো। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো জামাই? আছি। আর বসো বাবা বসো। আম্মা, আমার মনটা ভালো না আম্মা। আপনি মায়া না করে আয়া পড়ছে, মানে ওরে না দেখলে তো আমি থাকতে পারি না আম্মা, আমার ভালো লাগে না। আম্মা, ও একদম মিথ্যা কথা কইতেছে, ওটা মিচকা শয়তান। এ তুমি কি করতেছো? আমি মিসকার শয়তান? আমি একটা ভদ্রলোক, তাই না আম্মা? হ হ, তুমি তো ভালো, তুমি একটু ভদ্র জামাই আমার। এই যে দেখছো আম্মা আমারে ভদ্র কইছে। এই তুমি এখানে আসছো কেন? তোমার আমি আইতে কইছি? তুমি আইতে কও নাই তো? তুমি তো জানো যে তুমি রাগ করে থাকলে আমার কিছুই ভালো লাগে না, উল্টা পাল্টা লাগে। তুমি যতই ঢং করো, তোমার আমি মাফ করতেছি না, মনে রেখো। আরে আমি কি করছি, কি অন্যায় করছি হেডে তো বুঝবে আর পারতাছি না। তুমি লুকায় বেসিনে চা ঢালো নাই? যখন আমি দেখে ফেলাইছি তুমি আমার কি কইছো? চা খাইতে একটুও ভালো হয় নাই, তাই ফলাই দিছো। কি কও নাই? কইছি আমি তো স্বীকারই করতেছি যে কইছি, কিন্তু হেডে তো ভুল করে কইছি নাকি আম্মা? শোনো, তুমি খুব বালা চা বানাও, দুনিয়াতে এইরকম চা কেউ বানাইবার পারে না, এটাই যে আমি কয়ে দিলাম। আম্মা, আপনার আমি আসল ঘটনা খুইলা কইতাছি। হ্যাঁ, চা বানাই দিচ্ছে, আমি মজা করে চা খাইতাছি,
এমন সময় এক ক্লায়েন্ট বারবার খালি ফোন দিতেছে। তা আমি মনে করলাম যে এত চা খেতে তো সময় লাগবো, তাহলে পুরা চা খাওয়ান যাব না। আবার চা যদি সব না খেয়ে যায় তাহলে তো আবার খুঁজবো, মাইন্ড করবো। হেলেগা করছে কি, আমি ওই চা একটুখানি খাইয়া বাকিটা বেশি না ডাইলা দিচ্ছি। এই জিনিসটা খুঁজবো, আবার দেখছে। এই তো বিষয়। দেখেন আম্মা, আমি আমি কি করবার চাইছি আর কি হয়ে গেল আম্মা। আসলে আম্মা আমার কপালটাই খারাপ আম্মা। কিছুই হয়নি, কিছুই হয়নি। তুমি এখন চা খাইয়া যাইবা। আয় খুশবু, তুই এখন চা বানাবি যা। আমি বানাবো? শোনো আম্মা, আমি জীবন অর্জন আর কোনোদিন চা বানাবো না। প্লিজ বানাও, অন্তত এক কাপ বানাও। ওই আমি কইছি না তুই চা বানাবি? যা যা চা বানা। আম্মু, তুমি না শুধু শুধু জিদ করো। হ্যাঁ, জিদ করে ঠিকই আছে। আম্মুর জিদ আমার ভালো লাগে, তাই না আম্মু? আমার মাইয়া পাগল হইল, মনটা খুব ভালো, খালি একটু জেদি। তুমি ওরে বানাইয়াছিল বাজান। আম্মা, আমি তো মানায় চলার চেষ্টা করতেছি নাকি? সেইটা আমি জানি বাজান। আর খুশবু হলো চা বানাইতে শিখে নাই, তাই না? আম্মা, আপনি তো জানেন যে চা আমার বিশেষ পছন্দ। মানে আপনি যদি 3 বেলা ভাত না দিয়ে আমারে চা দেন তাইলে আমি খুশি। আমি নিজেও 10 পদে চা বানাইবার পারি, দার্জিলিং থেকে শিখাইছি। আম্মা, আমি তো মনে মনে ঠিক করে হালাইছিলাম যে একটা চায়ের দোকান দিমু, আমি হমু দোকানদার। ওই চায়ের দোকানের নামও আবার ঠিক করে হালাইছি। নাম হইতেছে সাইফুল স্পেশাল চা ফ্যাক্টরি। নামটা সুন্দর হয়েছে না আম্মা? খুব সুন্দর হয়েছে। আদম ব্যবসা বাদ দিয়ে চায়ের দোকান দিবা? না, মানে ওইটা তো একটা কথার কথা কইছি আম্মা। আপনার মায়া খুশবু ওই চায়ের মধ্যে ঠিক মতো চিনি মিশাইবার পারে না, হয় বেশি দেয় নাইলে কম দেয়, ফালতু জানি কোন। আমি জানি তোমার লগে আমার জরুরি কথা আছে, আইসা ভালো করছো। আমি তো তোমার ডাইকা পাঠাইতাম। কি কি জরুরি কথা আম্মা কম? তোমাকে বিয়ার 7 বছর হইতে চললো, এখনো তো নাতি পুতির মুখ দেখলাম না। কত ডাক্তার কবিরাজ ভাইজা খাওয়াইলাম, কিছুই হইল না। আমি নেত্রকোনায় এক কামেল ফকিরের সন্ধান পাইছি। আমি ঠিক করছি আগামী সপ্তাহে তোমাকে লইয়া যাও মুহের কাছে। কথাটা কিন্তু কইয়া রাখলাম। জি আচ্ছা। আরেকটা কথা, জি, আমি তানভীরের বিয়া দিব, মাইয়া ঠিক করেই রাখছি। আমাদের ম্যানেজার মমিন ভাইয়ের মাইয়া সুরাইয়া। তুমি কিন্তু মমিন ভাইয়ের কইবা আমার সাথে যেন দেখা করে। জালাল ভাই, তুমি এনে কিটা করতেছো? ভাইজান, 2 দিন ধরে হাঁসটার পেটের অসুখ, কিছুই খাবার চায় না। হাঁসের পেটের অসুখ হয়েছে দেখে তাতে তোমার কি? তোমার তোর পেটের অসুখ হয় নাই। ভাইজানের যে কি কথা! চলো লুডু খেলবাম। ভাইজান যে কি কর না, মুয়ালা লুডু খেলবার গেলে গেটত কাই থাকবে। গেটে কেউ থাকতে হবো না, তুমি আমার লগে চলো, আমি লুডু খেলবাম। আমার কত গন্ধ ধরে লুডু খেলতে মন যেতে, তুমি আয়ো। রাখো 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 রাখো, আর রেখে দাও, আয়ো। কই যাও? আমার বাইকে উঠে বসো, তোমার আমি পৌঁছাই দিয়ে আসি। চলো। আমি আপনাদের বলছি পৌঁছে দিতে। সব কথা মুখে বলতে হয় না সুরাইয়া, কিছু কথা বুঝা নিতে হয়। তাহলে আপনি তো আমার কথা বুঝতে পারতেন। বুঝছি তো, আরে সেই জন্যই তো বলতেছি তুমি আমার বাইকে উঠে বসো। আপনি বুঝেন নাই, চলে যান। বেশি ডিস্টার্ব করলে চিৎকার করে মানুষ ডাকবো। কি ডাকবো? হইছে, আমি যাইতেছি, কিন্তু সুরাইয়া আমি কিন্তু তোমার ছাড়তাছি না। ভাই, আমার নামটা তো আপনার মনে আছে নাকি? জি, সাইফুল। আপনি সাইফুল ভাই? বাহ 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 বাহ, মাশাআল্লাহ, আপনি মনে রাখছেন, খুব খুশি হইলাম। আমার নামটা হচ্ছে কি সাইফুল। সাইয়ের সাই পয়লা, তারপরে হইতেছে ফুল।
এই যে এই ছাই লই আমার ছোটবেলায় খুব মন খারাপ হইতো যে নামের আগায় ছাই থাকবো খেলা, খুব কষ্ট পেতাম। তারপর এই কষ্টের থেকে আমি ছায়ের পরে ফুল ফুটাইছি। বুঝতে পারছেন? এখন আপনি চিন্তা করতেছেন এত কথা আমি খেলা কইতেছি আপনার সাথে, এটার কারণ হইতেছে যে এই যে আমি যে এত কিছু করছি, সয় সম্পত্তি ওই সব কইলাম এই দেশে বসে করছি, আমি কোনোদিন বিদেশে যাইনি। কে বুঝতে পারছেন? আচ্ছা ওই আপনি বিদেশে যাইবার চান কে লিগা? দেশে আমার অসুবিধা আছে। বিদেশে তো অসুবিধা আছে। জি জানি। আপনি কোন দেশে যাইবার চাইতেছেন? মালয়েশিয়া। আপনার ফ্যামিলি নাই? তারা কোন হানে থাকে? ফ্যামিলি আছে, এরা অস্ট্রেলিয়া আছে। বুঝলাম না, আপনার ফ্যামিলি থাকে অস্ট্রেলিয়া, আপনি যাইবার চাইতেছেন মালয়েশিয়া, মানে এটা কারণ কি? আপনারা তো বুঝতে পারার দরকার নাই। আপনি আমারে মালয়েশিয়া পাঠাইতে পারলে কন, আর না পাঠাইতে পারলে সেটাও কন। রাগ করে না, এমনি জিগাইলাম আর কি। যাই হোক, শুনেন ভাই, আমার কাছে বিদেশে পাঠানো 1-2 ব্যাপার। আমি একটা জিনিস চিন্তা করতেছি, আমি আপনার যে কামে পাঠাবো এই কাম আপনি করবার পারবেন কিনা? চিন্তা করার দরকার নাই ভাই, আপনি যে কাজে পাঠাবেন সেই কাজই করতে পারবেন। পারবেন তো? ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আপনি মনে করেন যে আপনি গেছেন গা। জি থ্যাংক ইউ স্যার। আচ্ছা চা খেলাম না, চা খাবো না, আমার একটু কাজ আছে, আমি উঠি। আচ্ছা জি আপনাকে জি আসসালাম। হাতটা গরম খেলা? না হাত ঠিক আছে ভাই, জ্বর এখানে। জ্বর টল বাঁধেন না, সাবধানে যে। জি থ্যাংক ইউ। স্যার ম্যানেজার সাহেব আসছে, কথা বলতেছেন, পাঠাই দিন। যাও আর 2 কাপ চা লিয়া হয়ে যাও। জয় খবর পাঠিয়েছিল তো সুখবর আছে। সুখবর? কিসের সুখবর? বুঝতেছি। এই ওরে চা দিয়া গেল না? চা খান তারপরে বুঝতেছি। জয় আমি তো এখন চা খাই না, সারাদিনে 2 কাপ খাই। সকালে একবার নাস্তা খাওয়ার পরে, বিকালে আর একবার নাস্তা খাওয়ার পরে। আসলে বেশি চা খাইতে পরে এখন অ্যাসিডিটি হয়, বয়স হয়েছে তো তাই কমাই দিছি। আমি সারাদিনে খাই 32 কাপ চা, তার চেয়ে বেশি হইবার পারে, কম তো হইবই না। আপনি আমাদের ডাকছিলেন কেন ভাই? আসল কথাই তো বলে গেছি গা। শোনেন, ওই আমার হাওড়ে আপনারা দেখা করবার করছে, ওই আপনার মায়ের লগে আমার সালার ওই বিয়ার কথাবার্তা কইব আর কি। দিন তারিখ মনে হয় ধার্য করবো। মিষ্টি খাবি নি? মিঠাই? না মিষ্টি খাবো না, আমার টেবিলে অনেক কাজ। আসি। রবিকুল, রবিকুল, এই এত দেরি হয়ে গেল, হ্যাঁ? কি করস? তাড়াতাড়ি খালি মোবাইল দিবস না, কার লগে কথা কস? হ্যাঁ, গার্লফ্রেন্ড আছে নি? বলে কি কি আবে ওই তুই তো গত 2 বছরের মধ্যে একবারও তুই ছুটি লস নাই, বাড়ি যাস নাই, খেতে বিয়ে করলে কাঁদতে? স্যার মোবাইল পড়ে গেল, বিয়ে করে ঝামেলার মধ্যে বউ খালি টাকায় কথা বলে যন্ত্রণা হয়ে কয় কি? আমার তো তোর কথা না মাথা ঘুরে তাপ জম লাগতেছে। যা
আর কাম করা করে চালিয়ে আয়, জলদি কর। আমি মোবাইলে টেলিফোনে বিয়ে করছি, করে বাবা রে বাবা, কত আধুনিক গুলো মনে হয়ে গেছে আজকাল। বাবা কিছু বলবে আমাকে? না কিছু না, মানে আসলে সারাদিন কাজকর্মে এত ব্যস্ত থাকি, তোর কোনো খবরই নিতে পারি না। কেন, কি বলতে চাও বলো? তোর পড়াশোনা কেমন চলছিল? সামনের মাস থেকে অনার্স ফাইনাল পরীক্ষা। সামনের মাসে? কেন বাবা, কোনো অসুবিধা? না অসুবিধা না, কাল তোর ইউনিভার্সিটি ছুটি হইব কখন? একটা দেড়টা বাঁচতে পারে। তাহলে দুপুরের পরে আমরা ওই বাসায় যাব। ওই বাসা? কোন বাসা বাবা? তাহেরা ভাবির বাসায়। তুই তৈরি থাকিস, আমি অফিস থেকে এসেই তোকে নিয়ে যাব। বিয়েটা কর ভাই, আম্মু কতদিন, হ্যাঁ আমরা বিয়ে করছি না, আমরা সঙ্গে সংসার করতেছি না, করলে কি হইব তোর? দেখো তুমি আর দুলাভাই যে আমরা বাসাতে রাখতে থাইকা যাও, এটা কিন্তু আমার ভাল লাগে না। তোমরা বাসা তো কাছেই, তোমরা তো চাইলে ওই নিয়ে যায় থাকতে পারো। আই আই, দেখ তোর একা বাসা, এটা আমারও বাসা। এত দুলাভাইয়ের সাথে তুই কি বলতেছিস এগুলি? হ্যাঁ মন খারাপ হবো না? আমার কি মন খারাপ হয় না? তোর কেন মন খারাপ হয়? এই যে তুমি দুলাভাইরে আমার রুমে পাঠাইয়া দাও আর তুমি যাই আম্মার রুমে শো, এটা আমার ভাল লাগে না। তুমি জানো না আম্মুরে ছাড়া আমি হইতারি না। আচ্ছা তুই তো আম্মুকে সবসময় পাস, আমার বিয়ে হয়ে গেছে, আমি কি সবসময় পাই? মাঝে মধ্যে আসি, এসে আম্মুরে জড়ায় ধরে শুয়ে থাকি, আমারও তো ইচ্ছা করে, আমার মা না? আর তুই বড় হয়েছিস না, তোর 2 দিন পরে বিয়ে দিতে হইব, তোর তো একা একা ঘুমানোর প্র্যাকটিস করতে হইব নাকি? না না, আমি তো বড় হইছি না, বড় তো তুমি হইছো। তুমি দুলাভাইয়ের গলা জড়া ধরে ঘুমাইতারো না? তাই তোরা 2 ভাই বোনে মিলে কি শুরু করলি? এত কথার কাম কি? তার সাথে আমরা বাসায় জায়গা। না না, এইটা তুমি কি কও বাজান? তানবীর ছোট মানুষ, ওর বিবেক বুদ্ধি কম, ওর কথায় তুমি কিছু মনে করো না বাজান। তোমরা থাকলে আমারও তো ভালো লাগে। তুমি তানবীরের লগেই থাকবা, ওরে বুঝাইবা। আগামী মাসে তানবীরের লগে সুরাইয়ার বিয়া। তোমার শ্যালক না, তোমারই তো দায়িত্ব সব পালন করার। না না আম্মু, আমি বিয়ে করতাম না, আমার লজ্জা লাগে। আমি তোমারে ছাড়া ঘুমাইতে পারতাম না। আমারে ছাড়া থাকবি কেন? আমি তো থাকুমি। আমি কি এত তাড়াতাড়ি মরে যাইতেছি? লগে তোর বউ থাকবো। না না আম্মু, আমি কারো লগে থাকতে পারতাম না, আমি শুধু তোমার লগেই থাকবাম। আরে তুই বসে বসে সার্কাস দেখতেছো না? যে ওরে নিয়ে ঘরে যাও, ওরে বুঝাইতে পারো না? আজকাল দিনের মাথা খাইছো, বুড়া হইতেছে, আর বয়স কি দিন দিন কমতেছে তোমার? চালাচ্ছ তো কবে হইবা তুমি? সে খুশবু, জামাইরে এইভাবে বলতে হয় না, আল্লাহ বেচার হইব। বাজান তুমি কিছু মনে করো না। আমি কিছু মনে করি না কাম্মা, খুশবু তো ঠিকই কইছে। আমি এখন পর্যন্ত আপনার মতন চালাক চতুর হইবার পারি না। এত কথা না বইলা তানবীরের রুমে নিয়ে যাও, যাও। যাইতাছি। না আম্মু, আমি যাইতাম না দুলাভাইয়ের সাথে। না যা, না যা বলতেছি। না, যাইতাম না। আরে আল্লাহ রে, আম্মু, দুলাভাইয়ের সাথে আমি ঘুমাইতাম না, আমি তোমার লগে ঘুমাই। আম্মু আম্মু তোমার ছেলেটা কি কবে বড় হবে? হ্যাঁ আসো, চলো, ঘুম রাত হয়েছে, আমরা ঘুম পাইছি, চলো। শুরু করছে দুইটা মিলে। আমার কাছে যাও।
আমি আম্মুর কাছে যাইয়াম, আমি আম্মুর কাছে যাইয়াম। এই কেটা রে পালঙ্কের তলে কেটা কান্দে? হ্যাঁ আবার কেটা? আম্মুর কাছে যাইয়াম। আরে এ তুই কান্দাছিস কেলা? বদ খব দেখছিস নাকি? আমি এটা শুইতাম না, আমি আম্মুর লগে ঘুমাই। এই আম্মুর লগে ঘুমাবি মানে? কিন্তু এই তুই বিয়া করলে তোর বউর লগে ঘুমন লাগবো না? আমি বিয়া করতাম না। কয় কি তুই বিয়া করবি, তোর বাপে বিয়া করবো, তোর বিয়ার ইন্তজাম চলতেছে। বাবা বিয়া করবো মানে হ্যাঁ কেমনে আইবো? হ্যাঁ তো মরে গেছে গা। হ্যাঁ তাও তো কথা। হন তোর বিয়া ঠিক হয়েছে, তুই বিয়া করবি, 1 মাস পর বিয়া সুরায়ের লগে। সুন্দর ভেরি ফাইন মাইয়া, এটা এমন সুন্দর। আমি বিয়া না করলে তো আমি করে হারাইতাম, আমি বিয়া করে হারাইছি। দুলাভাই আমি বিয়া করতাম না দুলাভাই। দুলাভাই আচ্ছা আশা করে কতদিন তোর কোনো পছন্দ আছে নাকি? না, আমার কোনো পছন্দ নেই। মায়া মানুষ, আমার বিরাট লজ্জা লাগে। লজ্জা ভাঙনের কাম আমি কইলা দিমুনি, এটা লয়ে তুই চিন্তা করিস না। কান্দন থামে হইয়া পর গুতা দিয়া নাকসা পাটা হলাম, একের কান চস্তি একের কানসা পাটা হলাম। তোমরা প্রথম আর জ্বালায় মানলো। আমি আম্মুর কাছে যাই, আমি ঘুমাইতাম না। আমার পেশাব করে দিয়েছিস নাকি পোলা বানিল্লাহ? হ্যাঁ মনে বয়স 10 বছর। ছাড় না, ছাড় একটু ছাড়। আম্মু আম্মু ঘুম পাইছে, তুমি আমাকে জড়াই ধরো আম্মু। না আরে কি আশ্চর্য, কি করে দেখো তো, পাগল মাইয়া একটা। ছাড়, আমি একটু ওয়াশরুমে যাবো। না 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 না। ও আল্লাহ, তুমি আমাকে তানভীর ডাকছো তাই না? হ্যাঁ তোর এক কথা খালি ঘুমা। না তুমি সত্যি করে বলো, তানভীর তোমার ডাকছে? পোলাটা মনে হয় ঘুমাইতে পারতেছে না। ওই তুই কেডা? আমার সুরাইয়ার লগে রিক্সায় বেরিয়েছস, একেবারে কল্লা কাইটা ভালামু। নাম হারাম যেত নাম। তানভীর, আই তানভীর, যেও না তানভীর, দাঁড়াও। আরে ওই মদনা রে, গেছে 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 গেছে, লাভ হইব না।
ভাই আবার পিছন থেকে ডাক পড়ে, হয়তো সমস্যাটা কি কত দেখি। পিছন থেকে ডাক পারস কেলা, খালি দুলাভাই দুলাভাই। আমি যখন এনতে বাইরে তখন দুলাভাই, আবার যখন রাত্রেবেলা ঢুকি তখনও দুলাভাই। আবে ওই তোর লাগে তো আমি এনতে বাইরে পারম না, আমার ওই যে দেওয়াল টপকায় বেরোন লাগবো। ক কি কবি ক। দুলা ভাই একটা কথা। আবে কি কথা কবি তো। দুলা ভাই মোর তো মেলা বয়স হয়ে গেল। আবে ওই তোর বয়স হইলে আমি কি করুম, তার বয়স আমি আটকে রাখুম? আমি তো আমার নিজের বয়সে আটকে রাখবার পারতাছি না। মুই তো সেই কথা কবার চাং নাই দুলা ভাই। তাহলে কি কইবার চাস? মুখ তো দুলা ভাই বিয়াও করা লাগে। তুই বিয়া করবি তাতে আমি কি করবো? হ্যাঁ, আমি কি ঘটক? আমি কি মাইয়া লইয়া ঘুরি? বেটা শোন, এই তুই যদি বিদেশে যাইতে চাস আমারে কবি, আমি তোর সব ব্যবস্থা করে দেব। দুলা ভাই বিদেশ নয়, মোর রংপুর যাওয়া লাগবি। আশ্চর্য, তোর রংপুর যাওয়া লাগবো, তুই যাবি, এটা আমারে কওনের কি আছে? দুলা ভাই মোর এই কথা কান খালাম্মাক কওয়া লাগবি, মুই কলে মানবেন নয়। ঠিক আছে, আমি কমুনি রাতের বেলা আইসা তারপর কমু। যা দুলা ভাই আপনি মুখ বাঁচাই নেন। বাসায় নেন, তুই যেটু করে হেনে। কি হলো, তোমরা কেউ কোনো কথা কইতেছো না গেলে গিয়া? তানভীর এটা রাখো, চলো তোমাকে নিয়ে সরে একে নিয়ে অন্য রুমে যাই। বড়রা কথা বলবে, কথা বলে থাকতে হয় না। কতটি বিস্কুট রয়েছে এখনো, আমার খাওয়া শেষ হয় নাই, তুমি কইতে যাইতে? আবার পরে খাও, লক্ষ্মী ভাই আমার। আসো, রাখো এটা রাখো। আম্মু এখন আমার চা খাওয়া হয় নাই, আবু দেও আমার জোর করতেছে, আমি যাইতাম না। আমি তোমারে আবার পরে চা বানায় খাওয়াবো। যাও, আপনার লোকে যাও। রাখো রাখো, লক্ষ্মী ভাই আমার। চলো সরে আসো আমার সাথে। উঠো, যাও, উঠো, উঠো। ললি বপি ললি, আর মোবাইলে আমি গেম খেলবো। আচ্ছা ঠিক আছে, আসো। মমিন ভাই, চা তো ঠান্ডা হয়ে যাইতেছে, চা খান। আমি চা খাবো না তাহেরা ভাবি। আচ্ছা ঠিক আছে, না খাইলে না খান। আমি যেটার জন্য আপনারা ডাকছি সেটাই বলি। তানবীরের সাথে সুরাইয়ার আমি আগামী মাসেই বিয়ে দিতে চাই। আগামী মাসে তো সুরাইয়ার অনার্স ফাইনাল, পরীক্ষার সময় বিয়ে হবে কিভাবে? আর তাছাড়া সুরাইয়ারও তো একটা মতামতের দরকার আছে। কোনো মতামতের দরকার নাই। ঠিক আছে, পরীক্ষার পরেই বিয়ে হইব। শোনেন মমিন ভাই, আপনারে আমি একটা কথা বলি। মাইয়া মানুষের এত পড়ালেখা আমার পছন্দ না। আমি তো পড়ালেখা করি নাই, আমার তো কোনো অসুবিধা হইতেছে না। তুমি ওইভাবে বসে আছো কেন? ভয় পাইতেছো? না, ভয় পাইতেছি না তো। তাহলে আমার না খুব লজ্জা লাগতেছে। লজ্জা পাইতেছো কেন? তুমি আমার বউ, এবার তো এর লিগা। তাহলে তো আমার লজ্জা পাওয়ার কথা। কিন্তু আমার লজ্জা লাগতেছে। এত লজ্জা লাগলে বিয়ের পর একসাথে থাকবা কিভাবে? আমি তো আম্মুর সারা থাকতে পারি না। তাই? তাহলে আমাকে বিয়ে করতে চাও কেন? আমি তো তোমার বিয়ে করতে চাই না, সবাই বিয়ে দিতে চায়। আচ্ছা তানবীর, আমাকে একটা সত্যি কথা বলবা? কি তা? তুমি কি আমাকে পছন্দ করো? তুমি কাউকে কয়ে দিবা না তো? বলো, কাউকে বলবো না।
আমি না তোমার মেলা ভালোবাসি। ভাবি, তানভীর তো একটা শিশু। মনের দিক দিয়ে শিশু, কিন্তু গায়ে গতরে তো জোয়ান। ভাবি, এই বিয়েতে দুইটা জীবন একসাথে শেষ হয়ে যাব, সাথে আমাদেরও। বিয়েটা কোনোভাবে বন্ধ করা যায় না। না মমিন ভাই, আপনি কিন্তু আমারে কথা দিছিলেন, ভুলে গেছেন? তাছাড়া আমার সেই উপকারের কথা। না, সেটা বলি নাই, আপনার উপকারের কথা বলি নাই, কিন্তু তানভীর যে এরকম শিশুই থেকে যাবে সেটা তো বুঝতে পারি না। তানভীর ঠিক হয়ে যাইব, একজন কবিরাজ দিয়ে তার চিকিৎসা করাইতেছি। মমিন ভাই, আপনি কোনো চিন্তা করেন না, আপনার মাই আমার এখানে সুখী থাকবে। আসলে এটা আপনি তো বাবা, খালাম্মা, আমি তানভীরকে নিয়ে একটু বাইরে যাচ্ছি, আমরা রিক্সায় একসাথে ঘুরবো। আম্মু, আমি সিরিয়াল লাগাই তাহলে যাই। ঠিক আছে বাবা, যাও। চাচা, আপনি গরুর দুধে চা খাইবেন? খাঁটি কিন্তু। না, খাবো না, আমি এখন উঠবো। আসেন ভাবি। কি হলো আম্মু? চাচা কোনো চা খাইলো না, মন মরা। না, 2 লাখ টাকা হতে লাগবে, পরে বাকিটা দিল চলো। আর তোর আমি পারলে কি না করিনি? কোনোদিন না করছি? টাকা পয়সা যা আছে তাড়াতাড়ি সরা, খারাপ হইতেছে। হ্যাঁ, রাখি রাখি। খারাপ না নাই যাচ্ছে। আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। দুলা ভাই, অনেকদিন পড়াইছি, 3 মাস পড়াইছি, 3 ডবল টাকা দিতে হইব। আবার শুনলাম বিয়া করতেছে, বিয়ার লেগে কিন্তু 50,000 টাকা দিতে হইব। এবার ঈদ আছে, সব মিলে 1 লাখ টাকা। আচ্ছা, দিতে আছে, তুমি বহ, কথা কইতাছি, বহ। আমি কুরহানে গেলে কি বই বইলে কিন্তু উঠুম না, কমু। না 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 না, কাম নাই, তুমি খারাপ থাকো। আচ্ছা, আমি তোমার একটা কথা জিজ্ঞাই, মানে আমি যে ওই যে বিয়া করতেছি এই কথা তোমার কোন হারাম জোতাই করছে? মানে আমি একবার বিড়ম্বনে বাঁচতেছি না, আবার নতুন বিয়া করবো, এটা মানে কই লোক? এটা মানে বিয়া করতেছে ওই যে আমার হালা তানবীর। ও তানবীর, হ্যাঁ হ্যাঁ লাগা, কাল লাগে বিয়া হইছে। বিয়া করতেছে ওই যে মহিষারে মায় আছে না, ওই যে সুরাইয়া। ওই তোরা সব শয়তান হারামজাদা। টাকা বাই কর, টাকা বাই কর। এটা কি করতেছো তুমি? মানে খামাখা গালে গেলে আমরা কি করছি? আমরা শয়তান। তুই শয়তানের বাপ, তুই টাকা বাই কর। যাই যাই যাই। এই, তুমি কি লজ্জা পাচ্ছ? কেন? জানি না, তোমার ভালো লাগছে না? ভাল লাগতেছে। লজ্জা পাবা না, ঠিক হয়ে বসো। আচ্ছা তানভীর, তুমি কি রূপবান আর রহিম বাদশার গল্পটা জানো? না, জানি না, কো আমি শুনবো। এখন না, পরে বলবো। আচ্ছা, এখন আমি যদি তোমাকে রিক্সা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিই, কেমন হবে বলো তো? ভালো হইব না, আমি পড়ে গেলে দুঃখ পাইতাম না। তুমি তো এমনি কইতেছ, তুমি
তোমার মিথ্যা মিথ্যা ভয় দেখাইতেছে। তুমি আমাকে খুব বিশ্বাস করো, তাই না? আচ্ছা, আইসক্রিম খাবা? আইসক্রিম হ খায়াম, কিন্তু আমার কাছে তো কোনো টিয়া নাই, টিয়া তো সব আম্মুর কাছে। আমার কাছে আছে তো, আমি খাওয়াবো। তুমি আমারে খাওয়াইবা? হ্যাঁ, অবশ্যই। হ খায়াম। কে এইটা? তোমার ছোট ভাই নাকি? ওকে জিজ্ঞেস করো, ওকে। ওলে ওলে ওলে, তুমি কে বাবু? কি নাম তোমার? সুরাইয়া, তোমার কি হয়? ভয় পেও না, আমি আছি তো। বলো তুমি কে? হ্যাঁ, আমার বউ হইব। 2 দিন পরে আমাদের বিয়া। তোমার দাওয়াত দিয়াম নে। কি কইলা তুমি? ও সত্যি কথা বলছে। ভেরি গুড বয়। এই রিক্সা মামা, চলো। বাবু ভাই, খবরদার, তুই আমাকে বসতে বলবি না। আমার নাম খারাপ বাবু। আমি বসলে উঠি না, উঠলে বসি না। ল চা খা। তোর নাম কি চুমকি, তাই না? জি বাবু ভাই। খবরদার, ভাই বলবি না। তুই আমাকে ভাই বলবি না। ভাই বলস কেন? তুই কি নাচতে পারিস? জি বাড়ি। তুই যদি নাইচে আমারে খুশি করতে পারোস, তাহলে তোর কাজ দিবি। জি বাবু। ঠিক আছে, চা খা চা খা। মামা, চিনি কম হয়েছে, চিনি বাড়া। একটু চিনি। চিনি হয় না। ভাইজান, তোমার দুজনা ফাইন না গেছে। কোনটা গেছিলে তোমরা? আজকে না সুরাইয়া আমার আইসক্রিম কিনে খাওয়াইছে। ভাইজান, তোমার তো বিয়াও ঠিক হয়ে গেল। মোর ব্যাপারটা যে খালামাক কবার কইছিল। আচ্ছা, আমি আম্মুরে কই এমনে তোমার কথা। আচ্ছা, তুমি যাও। হ্যাঁ, ঠিক আছে, আমি বাসায়। এই গো মামা, ঘুরো। চলো ভাই, লুডু খেলি গা। আচ্ছা চলো। অসম্ভব, আমি এই বিয়ে হতে দিতে পারি না, হইতে দেব না। আমার চোখের সামনে আমার মেয়ের সর্বনাশ, এটা আমাকে মেনে নিতে হবে না? অসম্ভব। তুমি কি করবা বাবা? কি করবো আমি জানি না রে মা, কিন্তু কিছু একটা তো করবো। না, তুমি কিচ্ছু করবা না। তোমার বিপদ হইতে পারে। আরে বিপদ হলে হবে, কিন্তু আমার মেয়ের সর্বনাশটা আমি হইতে দিতে পারি? কিরে ভাই আমার, তুই মনে হয় আজকে খুব খুশি? আম্মু, আজকে সুরাইয়া আমার আইসক্রিম খাওয়াইছে। তাই? ও, আজ তো তাইলে আর তোর ভাত না খাইলেও চলবো। না আম্মু, আমি তো ভাত খাম, তুমি খাওয়াই না দিলে তোমার পেট ভরে না। আমি তোমার হাতেই খাইয়াম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা একসাথেই খাবো। খুশবু, তোর জামাই কই? ফোনে কথা হইছে? ফোন তোমার কখনই দিছিলাম, ধরে নাই। ও, তাইলে মনে হয় ব্যস্ত আছে। আম্মা,
আমি একটু ঘরে যাই, মোবাইলে একটু গেম খেলাম। আচ্ছা বাবা, ঠিক আছে। যা যা ঘরে যা। আম্মু, আমার কি মনে হইতেছে জানো, কোনো গেম খেলবো না, ফোনে সুরাইয়ের সাথে কথা কইবো। খালাবাবু, আমি জীবনে তোর কাছে কিচ্ছু চাই নাই, আজ একটা জিনিস চাইব, তুই আমারে বাঁচারে বাবা। ফুপা, আমি যদি আপনার কোনো কামে আয়া পারি তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাব। আমার কি করতে হইব কোন? তুই তো জানোস তানভীর আর সুরাইয়ার বিয়াটা সেই ছোটবেলাতে ঠিক হয়েছিল, কিন্তু তানভীর তো এখনো শিশু। আমি এদিকে ভাবি আবার খুব জোর দিতেছে, আমি কিচ্ছু করতে পারতেছি না। আমি কিন্তু চাই না রে বাবা, এই বিয়াটা হোক। তোমার কিছু করতে হইব না ফুপা, যা করার আমি করতেছি, তুমি খালি চাই দেখো। কিন্তু সাবধানে বাবা, সাবধানে। আচ্ছা। Ay,
পর্যন্ত তুমি কোথায় ছিলা? হ্যাঁ, এই অফিসের কামে ব্যস্ত আছিলাম, অফিসে আছিলাম। তোমার না বলছি 10টার পরে কোনো অফিস করবে না, কে বলি নাই? হ্যাঁ কইছো, কিন্তু ওই যে একটা ক্লায়েন্ট আইছিল, তার সমস্যা ছিল। তার সমস্যা ছিল, আমার সমস্যা তুমি দেখবা না? না কি মনে করছো তুমি দিনের পর দিন এগুলোই করবা? মানে তোমার সমস্যা কি আমি তো ঠিক বুঝতে পারতেছি না। বুঝো না? না তোমাকে ছাড়া আমি ইনসিকিউর ফিল করি। যদি আমাদের একটা সন্তান থাকতো তাকে করতাম না। সরি, ভেরি সরি। আমি ডাক্তার দেখাম, অবশ্যই যাবো। বাবা, ইস কি করে সরা না বাবা, হাতটা একটু। মমিন তার মাইয়ারে আমার ঘরে দিব না বলছে। আমিও কইছি ওই মাইয়ারে আমি চাই। এটা আমার চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে আমার জিততেই হইব। পারবো না জামাই? অবশ্যই পারবেন আম্মা। মমিন আর তার মাইয়ারে 24 ঘন্টা চোখে চোখে রাখো, ওকে আটকাইয়া দাও। জি আম্মা। তানভীর কই? জালালের সাথে বাজারে গেছে আম্মা। আম্মা তাইলে আমি ব্যবস্থা কইরা ফেলাই নাকি? যাও। এখন তুমি একটু শান্ত হও, বসো বসো বসো, সব ঠিক হয়ে যাবে। বসো তো, বসো। পানি খেবা? আমি তোমার কাছে যাইব, এটা আমি থাকতাম না। আম্মু, আম্মু, আমি তোমার কাছে যাইব, আমি তোমার কাছে থাকবো। আমারে ছাইরা দাও, আমি আম্মুর কাছে যাই। আমার আম্মুর কাছে দিয়ে হোগা। কি করতেছস? শোনা পারতাছ না কি করতেছস? আমি আম্মুর কাছে যাই। আমি তো থাকতাম না, আমার আম্মুর কাছে যাই। আমি আম্মুর কাছে যাই না। তোর এত বড় সাহস, আমার ফুফাতো বোন সুরাইয়ারে বিয়া করবার চাস না? হ্যাঁ, তুই তো এখন আম্মুর সাথে ঘুমাস, তোর মুখে তো এখনো ফিটারের গন্ধ, আর তোর বিয়া করার শখ জাগছে না? আমি বিয়ে করতাম না, আমার আম্মুর কাছে দিয়ে আমি আম্মুর লোকে ঘুমাই। কি কইতেছ?
তুই না বিয়া করবি, তোর না বিয়া করে কেরা জায়গা উঠছে, ওই কেরাটারে এখন আমি কতল করব, কতল বুঝতে পারছো? তুই আমার সব হবি, আর তুই সব হবি। তোমার কইছিলাম না হিসাব ধরে রেখেছে, দেখছো দেখছো কি কইলি, কি কইলি তুই? হিসাব আমি কি বাবু? হিসাব আচ্ছা সোয়াব করি, আয় না সোয়াব করি। কি বাবু বললি? হিসাব ওই না আমার সুরাইয়া, তুই এখানে কি লাইছস? আরে ফুফা জানার লোক তো আমার ফোনে কথা হয়েছে, আমার তো সব দায়িত্ব দিয়ে দিচ্ছে, তোর কোনো ডর নাই, আমি সব ব্যবস্থা করে ফেলাইতেছি। তোমার কোনো ব্যবস্থা করতে হবে না, ওর ব্যবস্থা আমিই করব। কি ব্যবস্থা করবি তুই? হ্যাঁ কি ব্যবস্থা করবি? ওকে আমি বিয়ে করব। হ্যাঁ কি করতেছিস তুই? হ্যাঁ কি করতেছিস তুই? কি হুঁশে আসছ? তুই মেন্দাটারে বিয়া করবি? ও বুঝতে পারছি, ডর পাইছস না? অনেক ডর লাগছে। ওর মায় তোর বিরুদ্ধে ব্যবস্থা লইব, এই ডরে তুই বিয়া করার জন্য রাজি হয়ে গেছস। কোনো সমস্যা নাই, এই খারাপ বাবু বাইচা থাকতে তোদের কোনো ক্ষতি হইব না, আমি সব ঠিক করে ফেলামু। ওর এত বড় সাহস! না বাবু ভাই, সেরকম কিছু না। তানভীর আমাকে পছন্দ করে, আমিও তানভীরকে পছন্দ করি, সেই বুঝেই আমি বিয়ের মত দিয়েছি। সুরাইয়া বইনা আমার, তুই তো ভুল করতেছস, তুই তো অবুঝ হয়ে গেছস। ও তো শিশু এখনো, ওর তো বৃদ্ধি হয় নাই, ও তো পুরুষই না। আমি কি করবার চেয়েছি বুঝা পারতেছিস তো? বাবু ভাইয়া, ও তোমার মতো না, ও বোকা, বুদ্ধি কম। আমি ভালোবাসা দিয়ে ওকে সুস্থ করে তুলবো, বুদ্ধিমান করে তুলবো। আমি ওকে নিয়ে গেলাম। জালাল ভাই চলুন। হাঁটো হাঁটো, খারাপ মানুষ একটা, হাঁটো। নিপা দাঁড়াও, তোমার লগে আমার কথা আছে। কি কথা বলবেন বলেন? তোমার বান্ধবীর সামনেই কমু। আচ্ছা মেঘলা, তুই একটু সামনে দাঁড়া, আমি আসতেছি। আচ্ছা আয়, আমি সামনে গেলাম। হ্যাঁ বলেন, আপনি কি বলতে চান? এক কথা আমি তোমার কতবার কমু, কত হাজারবার কইছি, কত লাখবার কইছি। তুমি কি সব ভুলে গেছো নাকি সব না জানার ভান করতেছো? কোনটা কত? দেখেন, আপনি আমারে যতবার কইছেন, আপনারে কিন্তু আমি ঠিকই একটা উত্তর দিচ্ছি যে এখন আমি কোনো সম্পর্কে জড়াইতে চাই না। এই প্রেম প্রীতি ভালোবাসা কইরা বিয়া শাদী করার সময় এখন আমার নাই। আমার অনেক পড়াশোনা করতে হইব, আমি পড়াশোনা কইরা সুশিক্ষিত হইতে চাই। তাছাড়া আমার নিজের পায়ে দাঁড়াইতে হইব, আমার অনেক কিছু করতে হইব, আমার অনেক স্বপ্ন আছে। আপনারা এতবার বুঝাই, আপনি কেন বুঝেন না? একই কথা সবসময় খালি বলতে থাকেন। আমি বুঝছি তোমার কথা। আচ্ছা তুমি আমার কত, তুমি যদি আমার লগে প্রেম করো, মানে আমি কি তোমার এখন বিরক্ত করুম নাকি আমি তোমার পড়াশোনা বন্ধ করে দিব? তোমার যা মন চায় তুমি করো। হ্যাঁ মানে আমি তোমার স্বাধীনতা দিয়ে দিলাম, খালি তুমি আমার কথা একটু রাজি হয়ে যাও না। তোমার তো একটু বোঝা দরকার যে আমি তোমার কতটা ভালোবাসি। এটা তো তুমি কেন, গ্রামের সবাই তো জানে যে তোমার আমি কতটা পছন্দ করি। খালি তোমার মানে মুখ থেকে খালি একবার একটা হা কইবা, যেদিন তুমি হা কথাটা উচ্চারণ করবা ওই দিন আমার মনটা ঘুরে যাবে। তুমি শুধু আমার দিকে একটু তাকাও। আমি জানি আপনি আমার পড়াশোনা বন্ধ করবেন না, কিংবা আমারে বারণও করবেন না পড়াশোনা করতে, কিন্তু আমি বুঝতেছি আমি যদি এখন একটা সম্পর্কে জড়াই, তখন এটার প্রভাবটা আমার পড়াশোনার উপরে পড়বে। তখন আমার মন চাইবো আপনার সাথে কথা কইতে, দেখা করতে, কত কিছু। এই কারণে আমি এই ভুলটা করতে চাই না, আমি পড়াশোনা করতে চাই। এখন যদি আমি একটা সম্পর্কে জড়াই, তাইলে আমার পড়াশোনা পুরো নষ্ট হয়ে যাইব। আর এখন তো বিয়ের সাথে আমি করবোই না, কারণ আমি নিজের পায়ে দাঁড়াবো। আমার মা আছে বাড়িতে, তার জন্য আমার কিছু করতে হইব। এই সংসারটা আমার হাল ধরতে হইব। আপনি বোঝার চেষ্টা করেন। দেখো আমি তো বুঝি তুমি আমার ভালোবাসো, তোমার চোখ মুখে কয় যে তুমি আমার অনেক ভালোবাসো, কিন্তু মুখ ফুটটা করলে কি হয় তুমি আমার কও তো? খালি একটু মুখটা ফুটটা কও না যে আমিও তোমার ভালোবাসি, তাহলে দেখো আমি তোমার লোকে কি করি। আরে ছাড়েন তো, আপনি বুঝেন না কি লিগা? হ্যাঁ আপনারা কতবার আমি বুঝাই কইতাছি যে এখন আমি এইসব সম্পর্ক করবো না, আমি বিয়া শাদিও করবো না, আমি পড়াশোনা করবো। আর আপনি যদি বুঝলে বুঝেন, না বুঝলে না বুঝেন, আপনার যা খুশি আপনি তাই করেন। আপনি আমার রাস্তা ছাড়েন তো, ছাড়েন। বুঝছি এবার আমার শেষ পর্যন্ত কি করা লাগবে আমি বুঝে গেছি।
আমার ছোট ভাইরে আর তোমারে 7 আসমানে পাঠাই দেব। দেখবা তোর মজাটা কারে কয়। সোজা আঙুলে যখন ঘি উঠবো না, আঙ্গুল কেমনে বেঁকা করে ঘি উঠান লাগে এটা আমারও ভালো করে জানা আছে। এটা কথা কত আমারে? কি কথা? তুই রাজু ভাইয়ের লগে কাজটা ঠিক করলি? কি করছি? এই যে হ্যার লগে যে খারাপ ব্যবহারটা করলি তুই। আরে খারাপ ব্যবহার করবো না কি করবো কত? তারে আমি কতবার বুঝাই কইতেছি আমি পড়াশোনা করি, আমার এইভাবে ডিস্টার্ব করেন না। সে না বুঝলে আমি কি করবো, এই কারণে এরকম করছি। এই কারণে যে এমনটা করলি তুই কি জানোস না? হ্যাঁ বাপ চাচা ভাই সবাই কবিরাজ, যদি তোরে বান মেরা মেরালাই। এইটা তুই কি কইলি? সে আমারে বান মারতে যাইবো কেন? আমি জানি সে আমারে বান মারবো না, কারণ সে আমারে অনেক ভালোবাসে আর সে চায় না আমার কোনো ক্ষতি হোক। সে যেহেতু তোরে ভালোই বাসে, তাহলে তুই তোরে হক হয়ে দেস না কেন? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই জানতাছস, তুই সব জানোস যে আমি কি লেগে হারে হক হই না, কারণ আমার পড়াশোনা আছে, আমার মারে দেখতে হইব। এইসবের মধ্যে আমি চাই না এখন এই সব সম্পর্ক করতে। তার মানে তুইও তো হেরে ভালোবাসস। তাহলে এক কাজ করি, আমি না হেরে বুঝাই কই, সে ঠিকই তোর সিচুয়েশনটা বুঝবো। আরে চুপ থাকতো, তুই এইসব নিয়ে কোনোদিনও আমার সাথে কথা কবি না। এই সম্বন্ধে আমি কোনো কিছু শুনতেই চাই না, ঠিক আছে? আমি যা করতেছি, পড়াশোনা করতেছি, আমি ওই জায়গায় মন দিতে চাই। চল চল করতেছি, যা খুশি কর, আমি আর কিছুই কম না। কালী কালী মহাকালী উত্তরে বান, দক্ষিণে বান, পূর্বে বান, পশ্চিমে বান, লাগলে লাগ না লাগলে নাই, কথা হবে কম। হাঁসের গুবাসা পাতা, চরের ডগাটা, পরপাতা মরপাতা পাতা পাতা, মেয়ে কেন মেয়ের মা পর্যন্ত তোর বিছানায় আসতে বাধ্য হবে। শুধুমাত্র এই তাবিজটা নিশি রাতের গালে একটা মাগুর মাছের পেট ছিঁড়ে তাবিজটা ঢুকায়া নদীর মধ্যে ফালাই দিবি। কাজ যদি না করে তাইলে আমার কাছে আসিস, দেখা দিয়ে কি হয়েছে তোরা নাকি ভাই? আইছি তোর কাছে একটা কাজে। তুই আমার ছোট ভাই, কি কমু লজ্জার কথা না কইও পারতাছি না। তুই তো জানোস উত্তরপাড়ার ওই রহিম মিয়ার মাইয়া নিপা ওকে খুব পছন্দ করি, কিন্তু আমার কথা সাড়া দিতেছে না। অনেক বছর ধরে ওর পিছিয়ে পিছিয়ে আমি করতেছি। শোন ভাই, তোর একটা কথা কই, আমি তোর রাশি আর এই নিপার রাশি মিলাই দেখছি। স্বয়ং উপরওয়ালাই চায় না তোকে মিল হোক, তোকে ভালোবাসা হোক, তোকে বিবাহ হোক। আমি কি চামো? আমার এই তাবিজ কবজে কোনো কায়ম হইব না। তোকে রাশি মিলে আমি কি দেখছি জানস? এই জীবনে তোকে কোনো মিল নাই। আর যদি কোনোভাবে তোরা দুজন মিলতে চাস, একে অন্যরে ভালোবাসস, বিবাহ বন্ধনে আবদ্ধ হস, তাহলে তো দুইজনের গলা দিয়ে রক্ত পড়বে, তোরা দুইজনে মারা যাবে, দুনিয়া থেকে চলে যাবি। তাই আমি চাই না এই সম্পর্ক সৃষ্টি হোক। জানতে যা। তুই রে কেমন কথা বলি? হ্যাঁ, তুই রে কেমন কথা বলি? তুই না বলে কবিরাজ, ফাইজলামি করস না, আমার লোক ফাইজলামি করস। আর তুই ভালো করে জানো দই মাইরে ছাড়া আমি বাঁচুম না। শুধু তুই কেন, এ গ্রামে সবাই জানে অনেকটা মানে কাহিনী মাহিনীটা বানাই দিলি। আসলে কি সমস্যা কি? হ্যাঁ, নিপার লগে তোর কি সমস্যা? তুই এমনি কথা বলি কেন? মানে তুই যে এমনি কথা কইতেছ, নিপার লগে আমার বিয়ে হলে কি মানে আমি আর নিপাকে একসাথে মরে যাবো? হ্যাঁ, আর তুই যে কবিরাজের ভাব করতেছ, যে বড়াই দেখাইতেছ, তুই বলে দিস না এটা কিন্তু আমার বাবার ব্যবসা। আমিও কিন্তু বাপের সন্তান, এটা কিন্তু আমার ভাগ আছে। হ ঠিক আছে, বুঝছি, এটা আমগো বাপের সম্পত্তি। তো যা, তুই যা, বাবার থেকে শেখ, তুই শেখ, নাহলে বাবার থেকে কামটা করে নে। আমার কাছে আমি কইছি পারবো না, তার মানে পারবো না, এত কথা কস কে? একেরে তুমি মানে হইতেছে যে একটা জ্যোতিষ হয়ে গেছো গা, মানে একদম মহাকবিরাজ হয়ে গেছো গা। হ্যাঁ, তুমি দিবা না তবে সেইটা কো, আমি বুঝছি না। দেখ, এমনি আমার মন মেজাজ ভালো না, আমার কোনো কাম কাজে মন বহে না, সারাক্ষণ খালি নিপা 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 করি। মানে কোনো কাজে আমি শান্তি পাই না, না খাইয়ে শান্তি পাই না, লয়ে শান্তি পাই। সারাক্ষণ খালি আমার মায়ের ছবি আমার চেহারার মধ্যে। তুই আমার ভাই, তুই দয়া করে আমার তাবিজটাতেই। শোন ভাই, আমি তোর একবার কইছি না, তুই আমার বড় ভাই, তোর আমি সম্মান দিই, তোর আমি ভালোবাসি, কিন্তু আমি এই কাম পারবো না। যে কাম করলে আমার ভাইটা আরামও,
যে কাম করলে আমার ক্ষতি হইব আমি সেই কাম করবো না। এখন আমি যদি তোকে এই তাবিজ কবজ করে দিয়ে তোর মধ্যে সম্পর্ক করি, হয়তো হতে পারে আমার গলা দিয়ে রক্ত বেরিয়ে আমি মরে যাবো। কারণ হিতে বিপরীত আমি করি না। বিকর্ষণ আকর্ষণ বলে একটা কথা আছে, আমি গ্রহ নক্ষত্রটাকে বেইমানি করতে পারবো না, কারণ এইটা আমার পেশা। তোর আমি শেষবারের মতো করতেছি, তুই দিবি না? এই ভাই হন, একবার কেন 10 বার কমু, 10 বার কেন 1000 বার কমু, আমি পারবো না পারবো না পারবো না। তোর যা ইচ্ছা তুই তাই করিস। ঠিক আছে, তুই যেহেতু আমার তাবিজ দিবি না, সকালটা হইতে দে। তুই দেখ তোরে বাড়ির থেকে ঘাড় ধাক্কা দেওয়া ভাই করে দেবো আমি। ভন্ডা ফকির জানি কোন জায়গায়, ভন্ডা কবিরাজ। আরে আমার যখন ভন্ডই মনে করতেছস তাহলে না হাউস কিল লেগা তুই সিনস তোর মন্ত্র দিয়ে আমি শেষ করে ফেলতে পারি। অ্যাটম টু মর্টার কেস আছে, একটা সাবান কেস নলেজ। এই দাঁড়া, কই গেছিলি তুই? হ্যাঁ মা, তুমি এরকম রাগ করে কথা কইতেছো কেন? তুমি তো জানোই আমার বই নাই, আমি এই কারণে মেঘলার বাড়িতে গেছিলাম পড়াশোনা করতে। এই শোন, আমার সাথে নাটক মাটক করবি না। আরে গ্রামের লোকজন এইসব কি বলতেছে? হ্যাঁ, এই ওই কবিরাজের ছেলের সাথে তোর কি সম্পর্ক? হ্যাঁ, কি কইতেছো এইসব মা? হ্যাঁ, গ্রামের লোকজন তোমারে কি কইলো ওগুলা ধরে তুমি আমারে কইতেছো আমি ওই কবিরাজের পোলার লগে কি সম্পর্ক? ওনার সাথে তো আমার কোনো সম্পর্ক নাই। তুমি মানুষের কথা কেন বিশ্বাস করতেছো? আমার সামনে পরীক্ষা মা, আমি মেঘলার বাড়িতে পড়তে গেছি। তুমি তোমার নিজের মায়েরে বিশ্বাস করতেছো না? তুমি অন্য মানুষের কথা শুই না তুমি নিজের মায়েরে তুমি শাসন করতেছো। মা বিশ্বাস করো, আমার মরা বাপের কসম কেটে কইতাছি ওই কবিরাজের পোলার লগে আমার কোনো সম্পর্ক নাই। আর আমি এমন কোনো কাজ করবো না যাতে তুমি মান সম্মান যায়। বিশ্বাস করো মা, আমার কথা তুমি বিশ্বাস করো, মানুষের কথা তুমি হইনো না। এই শোন, মরা বাপের দোহাই দিবি না। আর আজকে থেকে তোর বাইরে যাওয়া বন্ধ, আর লেখাপড়াও বন্ধ। তুমি মানুষের কথা শুই না আমার পড়াশোনা বন্ধ করে দিতে চাও? এই পড়াশোনার লেগে আমি কত কষ্ট করছি। আমার বাবা মারা যাওয়ার পরে আমাকে পাশে কেউ আসিল না। এই পুরো সংসারটা তুমি একলা সামাল দিছো। আমার পড়াশোনার টাকা জোগাড় করতে পারবো নাই, আমি ঠিক মতো স্কুলে যাইতে পারি নাই। এইগুলো দেখা আমার স্কুলে স্যার ম্যাডামরা আমার সহযোগিতা করছে, আর তাকে সহযোগিতায় পড়াশোনার প্রতি আমার আরো বেশি আগ্রহ হয়ে গেছি যে আমার অনেক পড়াশোনা করতে হইব, আমার অনেক বড় কিছু করতে হইব, আমার নিজের পায়ে দাঁড়াইতে হইব। আমি মানুষের বাড়িতে যায় যায় ওই রাহি, আমার নিজের বই নাই, তারপর আমি চাই কষ্ট করে পরীক্ষাটা দিতে। আর তুমি মানুষের কথা শুই না কইতেছো আমার পড়াশোনা বন্ধ করে দিবা? তাহলে এত কষ্ট করে কি লাভ হইলো? এই জীবন রেখে আমি কি করবো যে আমার মাই আমার কথা বিশ্বাস করে না, মানুষের কথা বিশ্বাস করতেছে? আমি এই জীবন আর রাখবো না, আমি আজকে গলায় রশি দিয়ে মরে যাবো। আমার মরা ছাড়া কোনো উপায় নেই। কি বাবুল মিয়া, তোমার ছোট পোলা কি শুরু করছে? আগে তুমি গ্রামটা নষ্ট করছো, এখন তুমি ফুলারে লাগাই দিছো। কাজটা কিন্তু ভালো করো নাই, আমার চোখে কিন্তু ভালো লাগছে না। ভাইজান এইগুলো আপনি কি কইতেছেন? আমার পোলা কি করছে? আবার কইতেছেন আমি নাকি কি করছি? বড় সাহেব দেখেন, আমি মূর্খ সূক্ষ্ম মানুষ, আমরা খুলে না গেলে বুঝুন কেমনে কি করছে তুমি বুঝো না? এই গ্রামটা তাবিজ কবজ করে একদম ঘুরে ফেলছে। তুমি তোমার পোলারে এই ট্রেনিং দিছো, তাই না? বিশ্বাস করেন সাহেব, এসব ট্রেনিং আমি আমার ছেলের দেই নেই। আসল ঘটনা কি, আমার কবিরাজ বইটা ট্যাঙ্কে ঢুকে রাখছিলাম, কিভাবে যেন পোলা পায়ে গেছে। কে ট্রেনিং দিছে কে দিছে না এটা আমার দেখার ব্যাপার না। তবে এই গ্রামে যদি আবার এই তাবিজ কবজের কথা আমি শুনি বা অন্য কোনো ঘটনা ঘটে, তে কিন্তু খবর আছে। শোনেন, বড় সাহেব যেটা কইছে এটা মাথা রেখে, এরপরে যদি আপনার ছোট পোলারে দেখি তাবিজ কবজ করতে, তাহলে আপনারে আর আপনার পোলারে লাত্তি মেরে গ্রাম থেকে বাই করে। শোনো বাবা, মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয় শেখো, কিভাবে মুরব্বীদের কথা বলতে হয় শেখো। বড় ভাই আসি, আমার ছেলের আমি মানা করে দিই, আসি। কি শুরু করছো ভাইজান তুমি? আমার ঘরে আইসা আমার উড়ায় মুড়ায় আমার কাম করতে দিবা নাকি দিবা না? কি হয়েছে কও দেখি। তুই কি আমার তাবিজটা দিবি কি না এটা কো। দরকার হলে আমি তোরা টাকা দিব, কত টাকা চাস আমি দিব। তোর অন্য কাস্টমাররা যেই টাকা দেয় তার থেকে বেশি টাকা দিব।
তুই আমার তাবিজটা দে। আমি যাই না শুনে আমার বড় ভাইয়ের ক্ষতি করতে পারবো না। আমি এক কথার মানুষ, আমি কইছি তোমার তাবিজ দিতে পারবো না, মানে দিব না দিব না দিব না। তোরে আমি শেষবারের মতো কইতেছি, তুই আমার তাবিজ দিবি না। আচ্ছা এখন আমি যদি তোমার একটা উল্টাপাল্টা তাবিজ দিই তাইলে হইব? আমার মুখে মুখে তর্ক করস না, আমার মুখে মুখে তর্ক করস, টিপ দেখ তো মেরে ফেলাম। কি করছস তুই ভাই? আব্বা মানে এই যে তোমার পোলা আমার কাছে একটা অন্যায় আবদার করছে, ওই আমি বুঝতে পারতেছি না কি করবো আব্বা, যে কারণে দেখো আমার মারতেছে। কি হয়েছে? আব্বা তো এখন আইছে, আব্বারে কমু। আব্বা আমি ওর গায়ে হাত তুলছি, এটা তুমি দেখলাম। কেন হাত তুলছে এটা তোর জানো না? ও কি হয় আমার, ও আমার ছোট ভাই হয়। ওর কাছে আমি একটা জিনিস চাইছি, ও আমার ধানায়া পেঁচায়া কত দিকে ঘুরে ঢুরে নিয়া ডিরেক্ট কয় দিব না। হ্যাঁ কেন দিব না? অন্য মানুষের দিতে পারলে আমারও দিতে পারবো না কেন? দেখছো আব্বা কেমন ব্যবহার করে। তোমার পোলা আমার থেকে কি চাইতেছে, আমি দাঁড়া আমি আব্বারে কইতেছি। মানে আব্বা তোমার পোলা আমার থেকে যেটা চাইতেছে সেটা হইলো কি, মনে করো ওই যে মানে পাশের গ্রামের যে থাক বড় ভাই মানুষ, তোমার মান ইজ্জতটা শেষ করতে চাইতেছি না, যে কারণে বললাম না। ঠিক আছে দেখ আব্বা, ও তো কবিরাজি করে, এটা তো গ্রামের সবাই জানে, শুধু এই গ্রাম কেন 10 গ্রামের লোকও জানে যে এটা আঙ্গ কবিরাজ বাড়ি, তাই না? তোমার কাছ থেকে তো শিক্ষাটা পাইছে, এখন হলো মানে আমার তো কিছু লাগতেই পারে, তাই না? সব কথা তো তুমি আমার বাপ, তোমার কাছে তো আমি সব কথা ভাঙ্গা কইতে পারি না। কিন্তু ও ছোট ভাই, আমি ওরা সব কথা ভাঙ্গা কইছি। ভাঙ্গা কওয়ার পরও আমি ওরা এইটাও কইছি যে তোর কয় টাকা লাগবো আমি দেবো, টাকা লাগলে আমি দেবো, যত টাকা চাস তত টাকাই দেবো। তারপরও আমার কথা রাজি হইতেছে না, এই জন্য তখন আমি লাঠি নিছি। তুমি এর মধ্যে নাক গোলায় না আব্বা, তুমি চাও, ওর লগে আমার বোঝাপড়া আছে। আচ্ছা রাজু, তুই বড় ভাই, ও তোর ছোট ভাই, ওর কি চাস তো আমার কাছে কর, আমি দেবো। কি কইতেছ আব্বা? তুমি দিবা কেন? তোমার লাগবো না, তোমার দরকার নেই, ওইটা ওই পারবো, তোমার দরকার নেই কষ্ট করার। হাই তুই দে। আব্বা মানে ব্যাপারটা তো তোমার কইতে চাইতেছে না, আমি ব্যাপারটা তোমার কইতেছি। ওই যে তুমি যে শিখাইছিলে ওই যে বইটা, ওই শাস্ত্র 36 নম্বর মন্ত্র, ওই যে কালী কালী মহাকালী উত্তরবান দক্ষিণে মান, ওই মন্ত্রের ব্যাপারটা না বা ওইটা কইতেছে। তোমার ছোট বলা তো অনেক কথাই কইলো, কিন্তু তুমি আরো বুঝাই দাও, আমি যেই কামের জন্য আইছি ওই জানি জিনিসটা আমার দিয়া দেয়। বাবা রে, আমার বয়স হয়েছে, আমি সব বুঝি, তুমি যে কোন কামে এসো সব বুঝি আমি। যাও। কি লজ্জা লাগে না? যাও। কামটা ভালো হইলো না, কথাটা মনে রাখিস তুই। আব্বা তোমার পোলো ভাইয়া এইসব কি আজে চরিত্র। আর যাই হোক, তুমি যে তোমার একটা শাস্ত্রের বই দিতে চাইছিলে, ওই যে হাত দেওয়া যায়, ওই বইটা দিবে না আমারে? ও বাবা, তুই আমার যোগ্য সন্তান, বই আমি তোকেই দিব। ঠিক আছে তুই দাঁড়া, আমি নিয়ে আসতেছি। নিয়ে আসো বাবা। আমি তো চাইতেছি এই কবিরাজ বাড়ির নামটা আরো বড় করবো, পুরা গ্রামের মানুষ আমারে চিনবো, পুরা শহরের মানুষ চিনবো, পুরা দেশের মানুষ জানবো আমি বিশাল বড় কবিরাজ, বিশাল বড় কবিরাজ। অরুণ চণ্ডী আয় রে পিড়ি। মেঘলা দাঁড়াও, তোমার লগে আমার কথা আছে। কি কথা? তোমার বান্ধবী নিপা কই? ওরে আমি 4-5 দিন ধরে খুঁজতেছি, ওরা তো পাইতাছি না, তুমি কি কইতে পারো? কেন কই আছে আপনি জানেন না? ওর বাইতে ওর সামনে পরীক্ষা, তাই সারাদিন ঘরের মধ্যে বসে পড়ে। আর আমিও বুঝি না, আপনি এরকম কাপলিওয়ালার মতন সারাক্ষণ ওর পিছিয়ে খালি ঘুরঘুর করেন, যেখানে হয় আপনার 2 টাকা দেওয়া পাত্তা দেয় না। আপনার জায়গায় আমি হইলে না কোনো সময় ওর মতন মাইয়ের পিছে ঘুরতামই না। এত সময় আছে নাকি মানুষের? যে মেয়ে পাত্তা দেয় না ওই মেয়ের পিছিয়ে পড়ে থাকেন। আচ্ছা আরেকটা কথা কোন তো আমারে, আপনি কি সব কিছু বুঝেন না নাকি বুঝাও না বুঝতে ভান ধরে থাকেন? আচ্ছা এত বিরক্ত করার কি আছে? মায়েরা এত বিরক্ত কেন করেন? তুমি রে কি কইতেছো? আমি ওরে বিরক্ত করি? তুমি জানো না আমি ওরে অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি। আচ্ছা শোনো না, তোমার একটা কথা কই, তোমরা যেহেতু এক লগে থাকো, ও তোমার কথা শোনে, তুমি ওর কথা শোনো, তা আমি কই কি যে তুমি আমার বিষয়ে ওর একটু বলো না, যে একটু বুঝাও না, একটু বুঝাইতে পারো না তুমি, তাইলে তো হয়ে যায়। আর তাছাড়া আর কেউ জানুক আর না জানুক, তুমি ওর বান্ধবী, তুমি তো জানো যে আমি ওর কতটা পছন্দ করি। কতবার রাস্তাঘাটে যতবারই আটকাইছি, যতবারই আমি ওর প্রস্তাব দিছি, ততবারই কিন্তু তুমি ওর সাথে ছিলা। আর তুমি তো দেখছো ওর আমি পাগলের মতো ভালোবাসি।
কিন্তু ও কিছু কয়ও না, মানে ভালো মন্দ কিছুই কয় না। কিন্তু এটা আমি বুঝি ও আমার অনেক ভালোবাসে, বুক ফাটে কিন্তু মুখ ফোটে না ওর। দেখেন, আমি আপনার ভালোই চাই, আমি চাই না যে আপনি পরবর্তীতে যা কষ্ট পান। হয় না আপনার একটুও ভালোবাসে না। আমার তো বান্ধবী, আমি তো জানি, আমার সাথে তো কত কথাই কয়। আর আমি ওর চোখে সবসময় আপনার জন্য ঘৃণাই দেখছি, ও আপনার ঘৃণা করে। আরেকটা জিনিস, অত আপনারা পাত্তা দেয় না, তারপর আপনি খালি ওর পিছিয়ে ঘুরঘুর করেন। গ্রামে কি আর কোনো মায়া নাই? গ্রামে এত সুন্দর সুন্দর মায়া থাকতে তাও আপনি ওর মতো একটা মায়ের পিছিয়ে ঘুরেন। আর গ্রামে কেন, আপনার আশেপাশে তো কত সুন্দর সুন্দর মায়ারা আছে, একটু চোখটা ঘুরায় দেখেন, তাইলেই দেখতে পারবেন যারা আপনারা ভালোবাসবো আর ভালোবাসা দিতেও পারবো। শোনো, তুমি কি কইতে চাইতেছো না কইতে চাইতেছো আমি কিন্তু বুঝি, ওইটা কিন্তু সম্ভব না। আর তাছাড়া তোমার বান্ধবীর চোখে কিন্তু আমি আমারও দেখি। বুঝছো তুমি বিষয়টা? আর একটা কথা কই তোমারে, তুমি যে তোমার বান্ধবীর নামে আমার কাছে উল্টা পুল্টা কথা কইতেছো, এই সমস্ত কথা আর কইবা না। দেখেন, আপনি নিপারে ভালোবাসেন তাই ওরা বিরক্ত করেন। আর এমন তো থাকতে পারে যে অন্য কেউ আপনারা পছন্দ করে, সে কি অধিকার রাখে না যে আপনার আঁকার ইঙ্গিতে বোঝানোর যে সেও আপনারা পছন্দ করে? এখানে দোষের কি? দেখো, এই সমস্ত কথা বাদ দাও। তোমার আমি এখনো কইতেছি এই সমস্ত কথা বাদ দাও। যার সাথে সারাদিন ঘোরাঘুরি করো, তোমার বান্ধবী, তুমি এইগুলো করছো তোমার বান্ধবীর নামে? হ্যাঁ, বান্ধবীর আড়াল করে তুমি আমার প্রেমের অফার দাও? হ্যাঁ, কেমনে পারলাম না তুমি এগুলো করতে? তোমার কাছ থেকে তো এটা আমি আশা করি নাই, কোনোদিন আশা করি নাই। যদি পারো আমার সম্পর্কে একটু কইও যে আমি ওরা খুঁজতেছি, পাগলের মতো খুঁজতেছি, এই কথাটা একটু বইল। জয়ফল চিরতা লঙ্গের বা তাই না, মানে পঁয়ত্রিশ পা। কি বলো ভাই, কামের সময় আবার তুমি এসে দাঁড়ায় আছো, কি হয়েছে কদি? দেখ রে ভাই, তুই আমার ছোট ভাই, তোর কি মনে আছে ছোটবেলা তোর আমি কত আদর করতাম, কত স্নেহ করতাম। আব্বাই আমার 1 টাকা দিলে তোর জন্য আমি 50% একটা চকলেট আনতাম, নিজে না খাই আমি তোর লেগে আনতাম। আর আজকে তুই বড় হইছ, তুই বড় ভাই একেবারে ভুলে গেছ। শোন, তোর এটা কি মনে আছে তোর ছোটবেলায় আমি কুলে নিতে 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 আমার এই জায়গাটা ব্যথা বানায় লাগছে? কারণ মায় তো মরে গেছে ছোটবেলায়, আব্বাই তার আঙ্গুল দুইজনের মুখের দিকে তাকায় বিয়ে শাদী করে না। আর সেই ভাই তুই এখন আমার লোক এরকম দুর্ব্যবহার করতেছ। আচ্ছা, তুই আমার কত জীবনে আমি কোনোদিন তোর কাছে কিছু চাইছি? কোনোদিন কিছু চাই নাই। তুই কেন ভাই আমার লোক এমন করছ? আমি তোর কাছে একটা জিনিস চাইতে পারি না? তুই আমার চাইতে পারি? বড় ভাই হিসেবে আমার দাবি আছে না, আমার একটা হক আছে না? তুই আমার এই ব্যাপারে নিরাশ করিস না। তোর কাছে বড় আশা নিয়ে আসছি, তুই আজকে আমার খালি হাতে ফিরে দিস না। আমি তোর বড় ভাই, আমি তোর কাছে হাত জোর করতেছি, তুই আমার একটা তাবিজ দে ভাই। এমন তাবিজ দিবি আর এমন মন্ত্র আমার শিখাই দিবি সাথে মাইয়া শ্বশুর কইরা আমার কাছে চলে আহে। আর ওই দিনকার কথা আমার কিছু মনে করিস না ভাই, কিছু মনে করিস না। তুই আমার খালি হাতে ফিরাই দিস না ভাই, খালি হাতে দিস। বড় ভাই, তুমি সেই ছোটবেলার গল্পগুলো শুনায় আমার তো অনেক ইমোশনাল করে দিলা। আসলে তুমি মনে হয় আমার ভুল বুঝতেছো, মনে করছো কি আমি তোমার মিথ্যা কথা কইতেছি? একদম সত্য কথা। আমি তোমার আর ওই নিপা আপার দুইজনের রাশি দেখা আমি অনেক আগে গণনা করছি। তোমরা যে দুইজন একে অন্যরে ভালোবাসো, বিবাহ বন্ধনে আবদ্ধ, তাহলে তোমার গলা দিয়ে সত্যি রক্ত পড়বে। ঠিক আছে, কিন্তু আমি তোমার ভাই, আমি যেমনি হোক গ্রহ নক্ষত্রর বিপক্ষে গিয়া হইলেও আমি তোমাকে মিলন করে দেব। আমার একটু কষ্ট হইব, কিন্তু সমস্যা নাই ভাইজান, আমি এটা করবো, আমি এটা করবো। তো শোনো, আমি তোমার কিছু আমল দিব, এই আমলগুলো তোমার করতে হইব। প্রথম আমল, তোমার যেটা করতে হইব, এটা তাবিজ দিব। ওই তাবিজটা মাছের পেটে রাখা নদীতে ছুঁড়ে ফেলাই দিবা। তার ঠিক 7 দিন পরে আর একটা তাবিজ,
মাটির মধ্যে পুঁতে রাখতে হইব। তারপর যেটা করতে হইব, একটা মন্ত্র মুখস্থ করতে হইব, এরপর যা করতে হইব আমি তোমাকে শিখিয়ে দেবো। ঠিক আছে? আমার সাথে সাথে কও দেখি। উড়ন চণ্ডী আয় রে পীড়িত, উড়ন চণ্ডী আয় রে পীড়িত, আয় রে কাছে আয়, আয় রে কাছে আয়, প্রেমিক তোমায় ডাকছে কাছে, প্রেমিক তোমায় ডাকছে কাছে, বেলা বয়ে যায়। বেলা বয়ে যায়। দারুণ, আমার মুখস্থ হয়ে যাও ভাই, আমি এটা মুখস্থ করুন, দেখতে হয় নাকি। উড়ন চণ্ডী আয় রে পীড়িত, আয় রে কাছে আয়, প্রেমিক তোমায় ডাকছে কাছে, বেলা বয়ে যায়। বুঝছে না? বাহ বাহ বড় ভাই বাহ, তোমার প্রেমের শক্তি আছে। যে মন্ত্র তপস্যা করে মুখস্থ করতে হয় সেই মন্ত্র তুমি একবার মুখস্থ করে লাইছো। ভাইজান, এই মন্ত্রটাই তোমার কামে দিব। এইটার লগে কি আমল করতে হইব তোমার কালকে আমি জানাই দিব। ঠিক আছে, দেখতে হইব না ভাইটা কার। যাও ভাইজান, এখন যাও। তুমি জানো না তোমার ছোট ভাইটারে কত বড় দায়িত্ব দিয়ে গেলা। এখন এই গ্রহ নক্ষত্র এগুলোকে আমার কত যুদ্ধ করতে হইব, কিন্তু আমার ভাইয়ের ভালোবাসার দাম আমি দিব, ভালোবাসার দাম আমি দিব। জাফলং লঙ্গের বাতা এরা মানে পঁয়াতিতি পা। কি রে, পরীক্ষার প্রিপারেশন কেমন নিলি? পরীক্ষার প্রিপারেশন আর কেমন, ভালোই নিচ্ছি। আরে তুই কোনো টেনশন নিস না, আমি তো জানি তুই যেই পরিমাণে পড়ালেখা করস, আর ছাত্রী হিসেবে তুই অনেক ভালো, দেখবি পরীক্ষা অনেক ভালো রেজাল্ট করবি। কিন্তু তোর মজনুর কি খবর রে? যেই পরিমাণে বিরক্ত সে তোর করে, এতদিন দেখা না পেয়ে এত পাগল হয়ে যাওয়ার কথা নাকি? তলে তলে তুমিও তার লগে এই যে সম্পর্কটা চালাই যেতেছো। শোন, আমি তোরে বলছি না আমার দ্বারা এইসব প্রেম প্রীতি ভালোবাসা হইব না। আমি এখন পড়াশোনা করতেছি, আমি পড়াশোনা করবো, এইসব উল্টাপাল্টা কাজ আমি এখন করবো না। যাক, তোর মনে যেহেতু তার জন্য কিছু নাই, তার মানে তুই তো তার ফাঁদে পা দিবি না। শোন, আমি না একটা গোপন কথা শুনছি, আর তার আগে না তোর একটা কথা বল, সে তোরে একদমই ভালোবাসে না। তার চোখে আমি তোর জন্য লোভ আর লালসা দেখছি। দেখিস সে যদি তোর একবার পাইয়া যায়, তোরে সাইরা অন্য জায়গায় মুখ মারবে। দূর, কি কইতাছ এইসব? রাজু ভাইরে আমি অনেক দিন ধরে চিনি, সে আমারে সত্যিকারই ভালোবাসে, তার চোখে মুখে বোঝা যায়। তুই এইরকম উল্টাপাল্টা কথা কইস না তো এর নামে। আরে কে কইছে আমি কইতাছি? শুন, আমি না সেই দিন বাইতে যাওয়ার সময় রাস্তার ধারে দেখি সে আর তার বন্ধু দুজনে মিলা কথা কইতেছে, তাও তোরে নিয়া। আমি খাড়া খাড়া শুনতেছিলাম, সে নিজের মুখে তার বন্ধুরে কইতেছিল সে তোরে কোনো ভালো টালো বাসে না, শুধুমাত্র তোরে পাওয়ার জন্য এসব কইতেছে। একবার যদি তোরে পাইয়া যায়, তারপর তোরে ছাইরা অন্য জায়গায় যাইব। বেডা মানুষ। আর তার মতন পোলার না এক ফুলের মধু খাইয়া অন্য ফুলে যায় মধু খাওয়ার জন্য। একবার মধু খাওয়া শেষ, ওই ফুলেরও কাজ শেষ। কি সব কইতাছিস এইসব? উড়াল চণ্ডী আয় রে পীড়িত, আয় রে কাছে আয়, প্রেমিক তোমায় ডাকছে কাছে, বেলা বয়ে যায়। বিশ্বাস করতে মানা করছি পাখির করি। কি রে, কি হয়েছে তোর? মাথাটা অনেক ব্যথা করতেছে, ঘুরতেছে রে, দাঁড়ায় থাকতে পারতেছি না। হইছে, আর নাটক করা লাগবে না। সহজ প্রেমিকের নামে বদনাম শুনা গায়ে ফসকা পড়ে গেছে গা। নিজে তারা ভালোবাসাটা বললেই হয়, আমার সামনে এত নাটক করার কোনো দরকার নেই। আরে না, তুই এসব কি কইতেছস? ওইরকম কিছুই না, আমার অনেক মাথা ব্যথা করতেছে, আমি দাঁড়ায় থাকতে পারতেছি না। আমি তোমাকে পরে কথা বলবো, আমি এখন বাড়িতে যাই। আরে শুন তো, একটু বসে যা আমার লগে আর কিছুক্ষণ। বুঝতে পারছি আগুন যেমন ওই দিকে লাগছে, এই দিকেও সমান লাগছে। আমার সামনে কও যে ভালোবাসো না, আজকে তো ঠিকই বুঝছি যে তুমিও তারে ভালোবাসো। আমিও ছাড় দেওয়ার মতন মাইয়া না। কেমনে তারে পাইতে হয় এই ফোন দিয়ে আমি ঠিকই আইটেম। উড়াল চণ্ডী আয় রে পীড়িত, আয় রে কাছে আয়, প্রেমিক তোমায় ডাকছে কাছে, বেলা বয়ে যায়। উড়াল চণ্ডী আয় রে পীড়িত, আয় রে কাছে আয়, প্রেমিক তোমায় ডাকছে কাছে, বেলা বয়ে যায়।
আমি সার্থক, আমি সার্থক হয়েছি, আমি সার্থক হয়েছি, আমি সার্থক হয়েছি। তুমি আইছো, তুমি তুমি আইছো? আমি আইছি, তুমি আমার ডাকছো, আমি না আয়া পারি? তুমি জানো আমি অনেক খুশি হয়েছি, আমি অনেক খুশি হয়েছি তুমি আইছো। আচ্ছা সত্যি করে একটা কথা কও তো, তুমি কি আমার ভালোবাসো না ভালোবাসো না? আমি তোমারে ভালোবাসি। তুমি আমার ভালোবাসো? কি কইলা? আরেকবার কও, আরেকবার কও, কি কইলা? আমি তোমারে ভালোবাসি। অনেক শান্তি লাগতেছে। কি কইলা? আরেকবার কও, আরেকবার কও। আমি তোমারে ভালোবাসি। তুমি আমার ভালোবাসো, তুমি আমার ভালোবাসো। আচ্ছা এক কাম করো, এখন তুমি বাড়িতে যাও। সামনের সপ্তাহে আমি বিয়ার সমস্ত কিছু রেডি করুন, তোমার লগে আমার বিয়া সামনের সপ্তাহে। যাও এখন তুমি বাড়ি যাও। আমি জিততা গেছি, আমি জিততা গেছি। এইবার দিলাম 3 নম্বর ডোজ। ভালোভাবে কইছিলাম তো, ভাল লাগে নাই। এইবার তুমি নিশিরাইতে শ্বশুর কইরা আমার কাছে চলে আইবা। তোমার লেখাপড়া বাদ দিয়া আমার সংসারে তোমার করতে হইব। এই জন্যে মানুষ কয় সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল কেমনে ব্যাকা করতে হইব, এই ব্যবস্থা আমার কাছে আছে। কিলো বাবা, এত চিন্তা করছ কেন? কোনো সমস্যা? বাবা আমি তো বিশাল বড় একটা ভুল করে ফেলাইছি, আমি আর কি করবো কিছুই বুঝতেছি না। কি ভুল করছ তোর বাবা, আমার ক। বাবা হয়েছে কি, রাজু ভাই আমার একটা তাবিজ করে দিতে কইছিল না, ওই তাবিজটা করে দিতে গিয়ে আমি তো টাকাম করছি। হয়তো একটা মেয়েরে ভালোবাসতো, ওর যে তাবিজটা ওই যে আলবিনিসের লম্বা যে তাল গাছের পিন্টুর লিপির যে 3টা লম্বার একটা শখের লাস্ট মাস্টার 1 2 ওই ক্রোসের একটা ইয়ে আছে না আব্বা, ওই বড় টানের জায়গায় ছোট টানটা দিচ্ছি আব্বা, নকশা তো পুরাই উল্টে গেছে। এখন যে কী করবো আব্বা, আমি তো কিছুই বুঝতেছি না। এর কি কোনো সমাধান আছে? না রে বাবা, আমার এটা জানা নাই। তাছাড়া তুই তো কাজ শিখছ, আর তুই তো জানোস একবার দিলে দ্বিতীয়বারের সমাধান হয় না। আব্বা আমি তো একটা বিশাল বড় ভুল করে লেছি, ওই লম্বাটা ছোটো দিয়া পুরা পুরা কুফুরি কালামটাই চেঞ্জ হয়ে গেছে। এখন তো ওই মায়াটা আর বাঁচবো না আব্বা, আমার কাছে খুব খারাপ লাগতেছে আব্বা। আমি একটা মাইন্ডসেটে এমনি মাইরা ফেলাইলাম, আমি জীবনে অনেক খারাপ কাম করছি, থেকে অনেক মাইরা ফেলাই নাই, আমার লেগে মায়েরা মরে যাইব। আব্বা তুমি একটা উপায় বাই করে দাও না আব্বা। আর বাবা রে, তুই তো জানোস একবার তাবিজ দিলে দ্বিতীয়বার সমাধান হয় না। আমি তো ভাইবেও ভাগ হই, তুই এই কাজটা কি করে করলি? বাবা বিশ্বাস কর, এ আমার জানা নাই। তুই যে আকাম যখন করছ তুই সুরার কর রে বাবা, আমার এমন জড়াইস না। আমি যাই। সেটা আমি কি করলাম আল্লাহ, এমনিতে এই কুফুরি কালাম করে তাবিজ কবজ করা হাদিসে নাই। আল্লাহ আমি অনেক পাপ করছি, আমি কথা দিতেছি আল্লাহ আমি এই কাম জীবন করবো না। তাই এই কাম ছাড়ার আগে একটা চেষ্টা করবো ওই মেয়েটারে বাঁচানোর। তুমি আমার সহায় হয়ে আল্লাহ, সহায় হয়ে। মা মা আমার ভাল লাগতেছে না, আমি মনে হয় বাঁচবো না মা। ও মা মনে
বুকের মধ্যে কে জানি চাপ দিয়ে ধরে রাখছে মা। আমার অনেক কষ্ট হইতেছে, আমি আর সহ্য করতে পারতেছি না। ও মা গো, আমার মনে হয় আমি মরেই যাবো। এই মেয়া, এসব কি কস? হ্যাঁ, তোর কিছু হইব না। এসব আবল তাবল কথা মোহে আনিস না, তুই দেখবি ঠিক হয়ে যাবি। খালাম্মা, ডাক্তার কি কইছে? আর ওষুধ পানি কি ঠিক মতন খাওয়াইতেছেন? হ মা, ডাক্তার যে ওষুধ দিছে ঠিক মতন তো খাওয়াইতাছি, কই কিছুই তো হইতাছে না মা। আমার মনে হয় আমার মেয়েটারে কেউ কুফুরি কালাম কিছু একটা করছে, নাহলে আজকে 10টা দিন ধরে পড়ে রয়েছে, আমার মেয়েটা সুস্থ হইতেছে না। হ খালা, আমারও না তাই মনে হইতেছে, কেউ কিছু হয়তো করছে ওরে। তোমরা এটি কি কইতেছ? হ্যাঁ, তোমরা কি কইতে চাইতেছ আমি বুঝতেছি। আমার কেউ কোনো ক্ষতি করে নাই মা। মনে হয় আমি কোনো পাপ করছিলাম, ওই পাপের শাস্তি পাইতেছি মা। ও মা, কিন্তু আমার জানা মতে মা, আমি তো কোনো দিন কারোর সাথে খারাপ ব্যবহার করি নাই, কারো কোনো ক্ষতি করি নাই, তাহলে আমি কি আর শাস্তি পাইতেছি? এই পাগল, কি করছ এসব? এক থাপ্পড় দিবে এসব কথা মুখে আনলে। দেখ, তোর কিছু হইব না, দেখবি তুই সুস্থ হয়ে যাবি। কিন্তু আমি তো তোর আগেই কইছিলাম ওই কবিরাজের পোলার থেকে দূরে থাকতে, তুই তো আমার কোনো কথাই শুনলি না। ওই তোরে কিছু করছে। আমার কেউ কিচ্ছু করে নাই, আমার কেউ কিচ্ছু করে নাই। নিপা, খালাম্মা, এই নিপা, নিপা, ওমা মারে, ওমা মারে, আল্লাহ তুমি এটা কি করলা? আল্লাহ, আল্লাহ তুমি আমার মেয়েটারে কি করলা? আমি আমার মেয়ে ছেড়ে কেমনে থাকবো গো আল্লাহ? ওরে আল্লাহ, আল্লাহ গো, আমি আমার মেয়ে ছেড়ে কেমনে থাকবো গো? আমি কেমনে থাকবো? আল্লাহ তুমি আমার কেন দিলা না? আমার মেয়ের কেন নিয়ে গেলা?